হরে কৃষ্ণ। তো এই যে ভগবত গীতা, এই ভগবত গীতা মহাভারতের অন্তর্গত। এবং মহাভারত হচ্ছে সেই ভারতবর্ষের কুরু বংশের বর্ণনা সেখানে দেওয়া হয়েছে। মহারাজ কুরুর নাম অনুসারে সেই কুরু বংশ সর্বকালের অন্যতম ঐতিহাসিক সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন মহারাজ কুরু। এবং সেই কুরু থেকে আমি সমগ্র বংশটা সবিস্তারিত ভাবে বলছি না, তাহলে বংশের বর্ণনা করতে ক্লাস চলে যাবে। তো মহারাজ কুরু থেকেই এই কুরুক্ষেত্র। এবং সেই মহারাজ কুরুর ষষ্ঠ বংশধর হচ্ছেন মহারাজ শান্তনু। এই মহারাজ শান্তনু কে ছিলেন? মহারাজ শান্তনু পূর্ব জন্মে তিনি ছিলেন মহারাজ মহাবিশ, যিনি ইক্ষ্বাকুর বংশধর। ভগবান রামচন্দ্র যে বংশে আবির্ভূত হয়েছিলেন সেই ইক্ষ্বাকুর বংশধর ছিলেন। সেই মহাবিশ তিনি অনেক অশ্বমেধ যজ্ঞ সম্পাদন করেছেন। সেই অশ্বমেধ যজ্ঞ করার পরে তিনি স্বর্গ লাভ করেন, স্বর্গে বিশেষ একটা পদ লাভ করেন। তো ব্রহ্মার কোন এক সভাতে যখন আহ সভা চলছিল, সেই সভা চলাকালীন সময়ে সেখানে বিভিন্ন দেবী দেবতা বসেছিলেন। তো তখন একটা বিশেষ এক দমকা হাওয়াতে মাতা গঙ্গা তার শুভ্র বস্ত্র, তার বস্ত্রাঞ্চল সেটা যখন তার গায়ে থেকে সেটা সরে যায়, তখন সেই মুহূর্তে সবাই লজ্জায় সম্ভ্রমে মাথা নিচু করলেও এই যে মহাবিশ, যে মহারাজ যিনি, তিনি গঙ্গার নগ্ন সৌন্দর্য দর্শন করেছিলেন। যার জন্য ব্রহ্মা তাকে অভিশাপ করেন, তোমার এই স্বর্গে থাকার অধিকার নেই, তোমাকে মর্তে জন্মগ্রহণ করতে হবে। তখন তার অভিশাপ তিনি গ্রহণ করলেন, ব্রহ্মার অভিশাপ গ্রহণ করে তিনি মর্তলোকে আসলেন। মর্তলোকে তিনি মহারাজ প্রতীক তার পুত্র রূপে তিনি আসলেন, যিনি শান্তনু রূপে পরিচিত। তিনি এসে উম এই জগতে এসে যখন তিনি বনে বিচরণ করছিলেন, সেই মুহূর্তে তিনি মাতা গঙ্গার রাত্রিকালীন সময়ে যখন নগ্ন সৌন্দর্য দর্শন করলেন, তখন তার রূপে তিনি মোহিত হয়ে তখন তাকে প্রস্তাব জানালেন তার পানি গ্রহণ করার জন্য। এবং মাতা গঙ্গা তখন সেই প্রস্তাবে রাজি হয়ে একটা শর্তে তিনি রাজি হলেন। হ্যাঁ, আমি আপনাকে স্বামী রূপে গ্রহণ করতে পারি, কিন্তু আমার একটা শর্ত হচ্ছে যে আমি যা কিছু করব আমার কোনো কর্মের আপনি প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবেন না। যদি আপনি প্রশ্ন জিজ্ঞাসা করেন তৎক্ষণাৎ আমি আপনাকে ত্যাগ করে দেব। তখন তিনি শর্তে রাজি হয়ে গেলেন মহারাজ শান্তনু। রাজি হয়ে তখন যখন তাকে পরে যখন সন্তান আসলো, সেই প্রথম সন্তান জন্ম নেওয়ার পরেই সেই সন্তানকে নিয়ে কোলে নিয়েই জন্মানোর পরেই তাকে গঙ্গায় তিনি ভাসিয়ে দিলেন। কিন্তু প্রশ্ন করতে পারবে না। প্রথম সন্তান, দ্বিতীয় সন্তান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ করতে 7 জন সন্তানকে ভাসিয়ে দিলেন। আর শুধু শান্তনু শুধু কষ্ট পাচ্ছেন যে তার সন্তানকে কোন প্রশ্ন করতে পারছে না। এবার অষ্টম সন্তানকে যখন বাসাতে যাবেন, সেই মুহূর্তে তাকে বাধা দিলেন এবং প্রশ্ন দিলেন, কেন তুমি সন্তানদেরকে এরকম করে ভাসিয়ে দিচ্ছ? তখন তিনি তার ইতিবৃত্ত বললেন যে কেন তিনি ভাসিয়ে দিচ্ছেন। কারণ এই যে 8 জন সন্তান, এরা কে ছিল? এরা ছিল স্বর্গের অষ্টবসু। অষ্টবসু এরা যখন বশিষ্ঠ ঋষির আশ্রমে গিয়ে তার কামধেনুকে যখন চুরি করে, তখন বশিষ্ঠ ঋষি বলছেন যে স্বর্গে দেবতা হয়ে তোমরা এই কাজ করছো, চুরি, এই চৌর্যবৃত্তি পর্যন্ত, তোমাদের এই স্বর্গে থাকার অধিকার নেই। আমি অভিসম্পাদ দিচ্ছি, তোমাদের মর্তে জন্মগ্রহণ করতে হবে। তখন সেই অষ্টবসুর মধ্যে 7 জন বসু তখন বলল, আমরা কি করব? আমাদের তো দোষ না, এটা আমাদের যে 8 বসুর মধ্যে অন্যতম প্রবীণ যে বসু দৌ, তিনি আমাদেরকে বলেছেন, তার জন্য আমরা এটা করেছি। তো যদি শাস্তি তাকে দেন। বলে না, যেহেতু অন্যায় যে করে অন্যায় যে সহে, তোমরা যেহেতু তার অনুগমন করেছো, তারপর তোমাদেরকে মর্তে যেতে হবে। কিন্তু মরতে গেলেও তোমরা আবার সেখানে বেশি দিন থাকতে হবে না, মরতে গিয়েই তোমরা ফিরে আসবে। কিন্তু যেহেতু এই দৌ বসুর নির্দেশে এই পাপটা তোমরা করেছো, তাই এই দৌ বসুকে এই জগতে অধিক দিন থাকতে হবে এবং যন্ত্রণা তাকে ভোগ করতে হবে আজীবন। তার শাস্তিটা বেশি। সেই যে 7 বসু জন্মগ্রহণ করার পরেই তাকে যখন গঙ্গায় ছেড়ে দেওয়া হলো, তাদেরকে মুক্তি লাভ হলো। কিন্তু এই যে দৌ বসু, সেই 8 নম্বর বসু, সেটাই হচ্ছেন ভীষ্মদেব। সেই ভীষ্মদেব বা দেবব্রত রূপে তিনি আসলেন। এবং দেবব্রত রূপে এসে তিনি, আমরা জানি কত এই জগতে তিনি কষ্ট পান, কিন্তু একই সাথে তিনি 12 জন মহাজনের একজন। সেই এইভাবে করে মহারাজ শান্তনু তিনি 2টা বিবাহ করেন। তার প্রথম স্ত্রীর নাম হচ্ছে গঙ্গা দেবী। এবং সেই গঙ্গার একটা মাত্রই পুত্র হয়, গঙ্গা পুত্র, সেটা হচ্ছে শান্তনু পুত্র বা গঙ্গা পুত্র ভীষ্মদেব বা দেবব্রত। এখন এই গঙ্গা তাকে সেই মুহূর্তে তার উত্তর দিয়ে তখন গঙ্গা তাকে ত্যাগ করে চলে যান। এবং তিনি
তার পুত্র শান্তনু ভীষ্মদেবকে সাথে নিয়ে চলে যান, দেবব্রতকে। বলছে আমি এখন নিয়ে যাচ্ছি আমার সাথে, একে সমস্ত শিক্ষা প্রদান করার পরে আমি আপনার কাছে আবার প্রেরণ করব। তখন তাকে সমস্ত শিক্ষা, সামরিক শিক্ষা থেকে শুরু করে সামরিক শিক্ষা দিয়ে তাকে আবার প্রেরণ করে দেন। এইভাবে করে মহারাজ শান্তনুর প্রথম পুত্র এবং পত্নী, দ্বিতীয় পত্নী হচ্ছে ধীবর 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 রাজের কন্যা সত্যবতী, যিনি মৎস্যগন্ধা ছিলেন। ধীবর রাজ, ধীবর মানে হচ্ছে জেলে, সেই জেলে যে রাজা যিনি ছিলেন তার কন্যা। যদিও সত্যবতী ধীবর রাজ ছিলেন, কিন্তু প্রকৃতপক্ষে সত্যবতীর পিতা ছিলেন চেদি, চেদিরাজ। চেদির তিনি রাজা ছিলেন, সেই চেদিরাজ বসু তার নাম। কিন্তু ধীবররাজ ছিলেন তার পালক পিতা, যিনি মাঝি, জেলে ছিলেন, জেলেদের রাজা ছিলেন। তো তার কাছে তিনি পালিত হতেন। তার জন্মগত ভাবেই তার গায়ের থেকে এরকম মাছের গন্ধ বেরোতে, মৎস্যগন্ধা। তো একদিন যখন তিনি মাছ শিকার করার জন্য নৌকাতে করে যাচ্ছিলেন, তখন মহারাজ শান্তনু তার অপূর্ব সৌন্দর্য দর্শন করে তার দিকে বিমোহিত হয়ে যান এবং তাকে তার পানি গ্রহণ করবে বলে তাকে জানান। তখন তিনি তার পিতার কথা বললেন। তার পিতা বলেন, দেবরাজ বলেন, সে যে আপনাকে, আপনি যে পত্নী রূপে লাভ করেছেন, তাহলে একে ধর্মপত্নী হিসাবে নিতে হবে। আপনি ধর্মপত্নী মানে পূর্ণ পত্নীর মর্যাদা দিতে হবে। তো পূর্ণ পত্নী মানে তার পুত্র যে হবে তাকে আহ, তাকে আপনার রাজা বানাতে হবে। কিন্তু এটা কি করে করবে? কারণ ইতিমধ্যে আহ ইতিমধ্যে ভীষ্মকে, দেবব্রতকে তো যুবরাজ হিসাবে পদে ঘোষিত করে দিয়েছে, অভিষেক করে ফেলেছে, কিভাবে করবে? তো তাকে আর গ্রহণ করতে পারছে না, কিন্তু এত তার রূপে বিমোহিত হয়ে গেছে। একদিন দুঃখ করে বলছেন যে মহারাজ শান্তনু দেখো, শাস্ত্রে বলে যে এক পুত্র আর অপুত্র একই কথায়, তোমার উপর তো মানে এই হস্তিনাপুর এই সিংহাসন কে চালাবে? তখন তার রাজকার্যে মন বসছিল না। তার বিষণ্ণতার কারণ যখন দেবব্রত জানতে পারলেন, তখন তিনি কি করলেন, এই দেবব্রত তখন তিনি তার পিতাকে নিশ্চয়তা প্রদান করেন, না আপনি এই কন্যা, এই সপ্তাবতীর আপনি পানি গ্রহণ করুন। আমি বলছি এই রাজ সিংহাসনে আমি কখনো বসবো না, এবং আমি বসবো না, আমি তো বসবোই না, এবং আমার কোনো সন্তানও বসবে না। সেই নিশ্চয়তা প্রদান করতে বলে আমি আজীবন ব্রহ্মচর্য ব্রত পালন করব, কোনোদিন বিবাহ করব না, আর আমি এই সিংহাসনে কোনোদিন বসবো না। আর যেই সিংহাসনে বসবে আজীবন আমি তার দাসত্ব বরণ করে আমি তাকে সারা জীবন সুরক্ষা প্রদান করবো। এই প্রতিজ্ঞা, এই প্রতিশ্রুতি তিনি গ্রহণ করেন। এইভাবে করে আমরা দেখতে পাই যে মহারাজ ভীষ্মদেবের তিনি ভীষণ পণ করলেন। ক্ষত্রিয় হয়ে ব্রহ্মচারী সারা জীবন থাকা যায় না, তারা 20-25 বছর পর্যন্ত ব্রহ্মচারী থেকে তারপর গৃহস্থ আশ্রমে চলে যাবে, কারণ ক্ষত্রিয় হচ্ছে রজগুণের অবতার। আর ভীষ্মদেব তো রজগুণের মানে তিনি তো সর্বশ্রেষ্ঠ, কালের সর্বশ্রেষ্ঠ যোদ্ধা, তার পক্ষে তো আরো সেটা ব্রহ্মচর্য রক্ষা করা সম্ভব না, কিন্তু সেই ভীষণ প্রতিজ্ঞা করেছিলেন। আজীবন তিনি নৈষ্ঠিক ব্রহ্মচারী ছিলেন, যেটা বিরল সর্বকালে। তো এইভাবে করে দেখতে পাই যে সত্যাবতী, এবং এই সত্যাবতী উম, যখন শান্তনু, কিন্তু শান্তনু আহ তার বিবাহর বেশি দিন, কয়েক বছরের মধ্যেই তিনি আবার প্রাণ ত্যাগ করে বিশেষ একটা রোগে, সেটা হচ্ছে যক্ষা রোগ। বিশেষ একটা রোগে তখন তিনি প্রাণ ত্যাগ করেন। প্রাণ ত্যাগ করার পর এখন এখন সত্যাবতীর তো সন্তান হলো না, সন্তান হওয়ার আগেই তো সে প্রাণ ত্যাগ করলো। এখন কি হবে? তখন সেই সন্তান, এখন তো রাজ্য পালন করতে হবে, কারণ এইদিকে ভীষ্মদেব প্রতিজ্ঞা করেছে যে আমি আজীবন ব্রহ্মচারী থাকবো। এখন তো সে বিবাহ করতে পারবে না, সে তাহলে রাজ সিংহাসনে বসতে পারবে না। তা এইদিকে শান্তনু মরে গেলেন। তাহলে পরে এই মুহূর্তে সত্যাবতীর গর্ভে তো কোনো সন্তান হয়নি। তখন মহাঋষি পরাশর, পরাশর যিনি ব্যাসদেবের পিতা, সেই মহাঋষি পরাশর তখন পরাশরের সাথে আহ আমার স্ক্রিনের সামনে যারা আছেন একটু দয়া করে খুব মনোযোগ দিয়ে শুনবেন, কারণ স্ক্রিনের সামনে থাকলে মনোযোগী না হলে খুব কঠিন। তো মহারিষি পরাশর তখন পরাশরের সাথে, এটা অনেক বড় একটা বর্ণনা, আমি অনেক কিছু বাদ দিয়ে বলার চেষ্টা করছি, কিন্তু আপনি না শুনলে পরে কিন্তু ধরতে পারবেন না, বিষয়টা বুঝতে পারবেন না। ভালো করে শোনার চেষ্টা করুন। তখন মহারিষি পরাশরের সাথে সত্যাবতীর মিলনের ফলে তখন কি হলো, তখন তার দুইটা পুত্র জন্মগ্রহণ করলো। একটা পুত্র হচ্ছে বিচিত্র বীর্য, আরেকটা পুত্র হচ্ছে চিত্রাঙ্গদ। এবং এই যে মহারাজ শান্তনু, তিনি, তার আরেকজন পত্নী ছিলেন
না, এই বিচিত্র বীর্য এবং চিত্রাঙ্গদ, চিত্রাঙ্গদ অল্প বয়সেই মৃত্যুবরণ করেন, এবং বিচিত্র বীর্য আবার তিনি দুইটা বিবাহ করেন। এই বিচিত্র বীর্য দুইটা বিবাহ করেন, এক হচ্ছে অম্বিকা আর একটা অম্বালিকা, এবং তিনি আরেকটা বিবাহ করেন, সেটা এক দাসীকে বিবাহ করেন। হ্যাঁ, এক দাসীকে। সেই অম্বিকার গর্ভে আসে ধৃতরাষ্ট্রের জন্ম হয়, অম্বালিকার ঘরে জন্ম হয় পাণ্ডু, এবং সেই দাসীর গর্ভে জন্মগ্রহণ করে বিদুর। এখন এই যে বিচিত্র বীর্য, চিত্রাঙ্গদ তো মরে গেল, বিচিত্র বীর্য বিবাহের 7 বছর পরেই আবার বিচিত্র বীর্য মৃত্যুবরণ করেন। বিচিত্র বীর্য মৃত্যুবরণ করার পর, এখন বিচিত্র বীর্য মৃত্যু করার পর, এখন তাহলে এখন তাদের, এখন এই যে অম্বিকা অম্বালিকা, তাদের গর্ভে সন্তান কে দিবে? সত্যাবতী চিন্তিত হয়ে গেলেন তাদের মা, যে আমার বংশ কি করে রক্ষা হবে। ঠিক যেরকম তার গর্ভে পরাশরের পরাশরের ঔরসে তার সন্তান হলো বিচিত্র বীর্য চিত্রাঙ্গদ, একই রকম ভাবে আহ এই পরাশরের থেকে যে পুত্র হলো, পরাশরের পুত্র সত্যাবতীর পুত্র পরাশরের পুত্র হলো ব্যাসদেব। সেই ব্যাসদেবের সাথে এই অম্বিকা অম্বালিকার দেবরেণ সুতপুত্রম, এই দেবরের দ্বারা তখন, এটা আগের সেটা ছিল বংশ রক্ষার জন্য, তখন কি করেছিলেন, তখন এই ব্যাসদেবের দ্বারা, মামুনি ব্যাসদেবের দ্বারা তখন অম্বিকা এবং অম্বালিকা এবং বিদুরের স্ত্রী আহ, সেই দাসী তার গর্ভে এরকম বীজ প্রদান করেন, বীজ প্রদান করার মাধ্যমে তাদের 3 জনের সন্তান হয়। সেই ব্যাসদেব তো মহা ঋষি ছিলেন, তিনি সংসার ত্যাগী ছিলেন, কিন্তু তার এই মহৎ কার্য বংশ রক্ষার জন্য তাকে কি করতে হয়, তার সঙ্গে মিলিত হতে হয়। যখন অম্বিকা সেই ব্যাসদেবের রূপ দেখেন, ভয়ঙ্কর রূপ দেখে, আসলে তার জটা আছে এরকম, তার রূপ দেখে সে ভয়ে চোখ বন্ধ করে ফেলেন। চোখ বন্ধ করার কারণেই ওই অবস্থায় যেহেতু সন্তান গ্রহণ করে, এটা খুব গুরুত্বপূর্ণ গর্ভধান সংস্কারের সময়, যে ওই সময় যখন স্বামী স্ত্রী মিলিত হবে, সেই মুহূর্তে তাদের মধ্যে যে মনোভাবটা, সেটা সন্তানের উপর তার সূক্ষ্ম দেহ গঠনে এবং স্থূল দেহ গঠনে প্রভাব পড়ে, খুব গুরুত্বপূর্ণ। তাই এই সংস্কারটা খুব গুরুত্বপূর্ণ। দেখুন, ওই সময় অম্বিকা চোখ বন্ধ করলেন বিদায়, তার থেকে যে সন্তান ধৃতরাষ্ট্র হলো, সে জন্মগতভাবে অন্ধ হয়ে গেল। এবং এই কথা জানার পরে তখন আবার দুঃখ করলেন, সত্যাপতি দুঃখ পেলেন, হায় হায়, এরকম অন্ধপুত্র হলো, তাহলে এখন অম্বালিকার সাথে আপনি আরেকবার মিলিত হন আমাদের বংশ রক্ষার জন্য, এই তো রাজ্য পরিচালনা করতে পারবে না, তাহলে আপনি এখন অম্বালিকার যখন সাথে মিলিত হতে গেলেন, তো অম্বালিকা ভয়ে চোখ বন্ধ করেন নাই, কিন্তু তার গায়ের মুখের বর্ণ তাম্রবর্ণ হয়ে যায়, পাণ্ডুবর্ণ বলে এটাকে, তাম্র বা পাণ্ডুবর্ণ হয়ে যায়। তখন তার থেকে যে সন্তান জন্ম হয়, সেই পাণ্ডুবর্ণ হওয়ার পর তাই তার নাম রাখা হয় পাণ্ডব। সেই পাণ্ডব, পাণ্ডব মানে তার গায়ের বর্ণ পাণ্ডুর মতো, এবং যে অত্যন্ত দুর্বল, অত্যন্ত দুর্বল কায় বিশিষ্ট একজন সন্তান জন্মগ্রহণ করেন। তো এইভাবে করে আমরা দেখতে পারি যে যে পাণ্ডুর জন্ম হলো। এখন এই পাণ্ডুর জন্মগ্রহণ করার পরেও, তখন এই পাণ্ডু আবার 2জন পত্নীকে গ্রহণ করলেন। এক পত্নী হচ্ছে কুন্তী, আরেকজন হচ্ছে মাদ্রী। কুন্তী এবং মাদ্রী, কুন্তী থেকে 3 পুত্র হয়, এক হচ্ছে অর্জুন, যুধিষ্ঠির, আরেকজন ভীম। আর মাদ্রী থেকে 2 সন্তানের জন্ম হয়, সেটা হচ্ছে মাদ্রী থেকে 2 সন্তানের জন্ম হয়, সেটা হচ্ছে নকুল এবং সহদেব। তো এটা বিশাল বর্ণনা। তো এখন এই যে সে এরকম করে, পাণ্ডু তার অল্প বয়সেই তার মৃত্যু হয়ে যায়। কারণ পাণ্ডু এরকম একবার যখন মৃগয়া গমনে যান, মৃগয়া গমনে যাওয়ার সময় তিনি দেখতে পেলেন দূরে থেকে, আমি ঋষির নাম ভুলে গেলাম, আহ কোন কন্দম ঋষি নাকি। তো সেই ঋষি তখন তার সেই ঋষি তার স্ত্রীর সাথে মৃগয়া রূপ ধারণ করে মিলিত হচ্ছিলেন। যখন তাদের মধ্যে মিলন হচ্ছিল, ওই সময় দূরের থেকে তাকে তীরবিদ্ধ করেছিল। ওই মিলনরত অবস্থায় যখন তার মৃত্যু হয়ে যায়, এর জন্য ওই ঋষি পাণ্ডুকে অভিশাপ করে যে আমি এই মিলন এরকম এই এই সম্ভোগ করছিলাম, সেই মুহূর্তে যেহেতু আমি মৃত্যুবরণ করলাম, আমি তোমাকে অভিশাপ করছি, তুমি যদি তোমার স্ত্রীর সাথে সম্ভোগ করবে, তখনই তোমার মৃত্যু হবে। তো এর জন্য পাণ্ডু কখনো তার স্ত্রীদের সাথে সম্ভোগ করতেন না। এখন পাণ্ডু তার স্ত্রীর সাথে সম্ভোগ করবেন না, তাহলে পরে এখন কি করে, এখন আহ তাহলে তো তাদের সন্তান হবে না, তাহলে আবার বংশ রক্ষা হবে কি করে? একের পর এক মানে সমস্যা। তখন কি হলো, কুন্তী তারপরে তার স্বামীর প্রাণ রক্ষার্থে কখনো তিনি
তার স্বামীর সঙ্গে মিলিত হতেন না। তখন ভাবলেন আসলে মিলিত যখন স্বামীর সুখ যখন আর ভোগ করতে পারলাম না, তাহলে আমরা বনে চলে যাই। তারা মরুভূমির দিকে গমন করেন, মাদ্রিকে নিয়ে যখন বনে গমন করেন, হঠাৎ করে এক বসন্ত ঋতুতে, তখন বসন্তের প্রাকৃতিক আবহাওয়াটাই হচ্ছে মানুষের, এটা হচ্ছে যৌন বাসনা উদ্দীপক। তখন হৃদয়ে এরকম বাসনা জেগেছে মাতৃ হৃদয়ে, এবং কি মাতৃ তখন তাকে আবেদন করেন যে না, আপনি আমাকে, তার সমস্ত কথা, প্রতিজ্ঞা, অভিশাপের কথা ভুলে গিয়ে তার সঙ্গ কামনা করেন। তখন পাণ্ডু তার সাথে মিলিত হওয়ার পরে তৎক্ষণাৎ তৎক্ষণাৎ তার গায়ে এরকম করে এরকম ঢলে পড়েন, মৃত্যুবরণ করেন। তো এইভাবে করে তারপরে আমরা দেখতে পাই, তার মানে এই যে পঞ্চ পাণ্ডব, এরা এরা কি হয়েছে, এই যে অর্জুন, এরা কিন্তু পাণ্ডবের সরাসরি, এরা হচ্ছে ধর্মপুত্র, কিন্তু প্রকৃত পুত্র হচ্ছে এদের পিতা। পঞ্চ পাণ্ডব 5 জন দেবতার থেকে এসেছে, এরকম আমরা এই কাহিনী আমরা জানি। তো এইভাবে করতে করতে আমরা দেখতে পাই যে এই যে ধৃতরাষ্ট্র জন্মান্ধ ছিল, যদিও বড় পুত্র জন্মান্ধ, আর পাণ্ডু ছোট পুত্র হয়ে সে কি হয়ে গেল, রাজা হয়ে গেলেন। এখন এই ধৃতরাষ্ট্রের এত কষ্ট যে আমি বড় পুত্র হয়ে রাজা হতে পারলাম না, এ রাজা হয়ে গেল, কিন্তু তাহলে আমি রাজা হতে না পারলাম, আমার পুত্রকে আমার রাজা বানাতে হবে। সাথে সাথে গান্ধারীকে তিনি সন্তান গ্রহণ করলেন, গান্ধারী সন্তান গ্রহণ করলেন, আমাকে আগে পুত্র হতে হবে। একই সময় আবার কি হয়েছে, পাণ্ডু এরকম ইসের গর্ভেও সন্তান, আহ, আহ, নাম কি, কুন্তী দেবীর গর্ভে সন্তান। হ্যাঁ, সেই কুন্তী দেবীর গর্ভে সন্তান যখন আসলেন, তখন সে চিন্তিত কার সন্তান আগে হয়। কিন্তু পরে ফলশ্রুতি কি দেখা গেল, সেই একই রকম ভাবে কালের নির্মম পরিহাসে, হ্যাঁ, সে গান্ধারী পুত্র না হয়ে আগে জন্মগ্রহণ করলো কুন্তির পুত্র, সেই কুন্তির পুত্র যুধিষ্ঠির। এই তো তখন আবার তার যন্ত্রণা, কেন আমার পুত্র হলো না, তখন গান্ধারী দুঃখে কষ্টে আবারও আমিও আমার স্বামীও রাজা হতে পারলো না, আমার সন্তান রাজা হতে পারবে না, তার গর্ভের মধ্যে মুষ্ঠাঘাত করে, মুষ্ঠাঘাত করে একটা মাংসপিণ্ড প্রসব করে। এখন সেই মাংসপিণ্ড দেখে সবাই ভয় পেয়ে যায়, এবং চারদিকে খুব অশুভ লক্ষণ গুলো দেখা যাচ্ছিল। তখন বুঝতে পারলেন যে এটা খুব খারাপ কিছু হবে। কিন্তু তখন ব্যাসদেবের নির্দেশ অনুসারে সেই 100টা পুত্রকে 100টা ওই মাংসপিণ্ড খণ্ড করে 100টা পাত্রের ভিতরে বিশেষ উপায়ে, আয়ুর্বেদ অনুসারে বিশেষ একটা উপায়ে তখন তাদেরকে জীবন দান করে নতুন দেহ দেওয়া হয়। তারাই হয় ধৃতরাষ্ট্রের 100 দুর্বুদ্ধি সম্পন্ন কুপুত্র, কুলাঙ্গার, দুর্যোধন, দুঃশাসন, যাদেরকে আমরা কৌরব রূপে জানি। এইরকম, কিন্তু তারা রাজা হতে পারছে না, এই যে তীব্র বাসনা, রাজা হতে পারছে না। তারা নিরন্তর তারা এরকম করে কি করছে, হিংসা করে। এদিকে পাণ্ডু মরে গেছে, তারা শুধু কুন্তি আর এই পঞ্চপুত্র, কারণ মাদ্রিও মরে গেছে। মাদ্রি যখন কি হলো, আমার কারণে আমার স্বামী মরে গেল, তাহলে আমি কি, তখন স্বামীর সাথে সহমরণে সেও আত্মহত্যা করেন, সেও সহমরণে চলে যান। তখন এই 5 পুত্রকে দেখার দায়িত্ব রয়ে গেল কার, এই মাদ্রি পুত্র সহ, এটা কুন্তি দেবীর কাছে দায়িত্ব আসে। তো কতখানি অসহায় তারা ছিল, তাদের একমাত্র অভিভাবক ছিল ধৃতরাষ্ট্র। ধৃতরাষ্ট্রের উচিত ছিল তাদেরকে সুরক্ষা প্রদান করা, তা না করে প্রত্যেকটা দিন এই ধৃতরাষ্ট্র এবং ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধি সম্পন্ন পুত্ররা চক্রান্ত করতো কিভাবে এদেরকে মারা যায়। ভীমকে খাবারের সাথে বিষ মিশিয়ে মারার চেষ্টা করেছে, এই 5 পুত্রকে বারানাবাতে জাতু গৃহে আগুন ধরিয়ে তাদেরকে আহ মারার চেষ্টা করেছে। কত ভাবে প্রত্যেক দিন তাদেরকে মারার জন্য মরণ ফাঁদ পাতা হতো, শুধুমাত্র কি এই রাজ্য সুখ লোভে না, এরকম কিছু রাজ্য সুখ লাভ করার জন্য একের পর এক। কিন্তু বারবার যতবারই মারার চেষ্টা করতো, ততবারই সে উদ্ধার পেয়ে যেত কোনোভাবেই। কারণ তারপরে এই 5 পুত্র এত বলশালী শ্রেষ্ঠ যোদ্ধা হয়ে গেল, কোনোভাবেই এদের মারতে পারছে না। তখন গান্ধার রাজকে নিয়ে আসলেন তার মামা, চরম চক্রান্তকারী শকুনি। বলছে মামা, যেহেতু আমি পারছি না, যেহেতু মামা বলছে যেহেতু তোমার বল কাজ করছে না, সেখানে ছল কাজ করাতে হবে। হ্যাঁ, ছলের মাধ্যমে জয়ী হতে হবে, ছলনা করতে হবে, আমি এই জগতের মধ্যে শ্রেষ্ঠ ছলনাকারী। তো তোমাকে আমি উপায় বলি, এই পঞ্চ পাণ্ডবরা তো ধার্মিক, ধর্ম হচ্ছে এদের সবচেয়ে শক্তির দিক, স্ট্রং সাইড, কিন্তু এদের উইক সাইড কোনটা, এদের উইক পয়েন্ট হচ্ছে কি, অধর্ম। ধর্মের 4টা পা, সত্য, তপ, শুচি, দয়া, এর উপর ধর্ম দাঁড়িয়ে থাকে। আর এই 4টা পাপকে ভেঙে ফেলে 4টা পাপ, সত্যকে ভেঙে ফেলে কি, দ্রুত ক্রীড়া। আর এই ধর্মরাজ যুধিষ্ঠির এই সত্যের উপরই বিশেষভাবে প্রতিষ্ঠিত, যদিও 4 পায়ের উপর দাঁড়িয়ে আছে, বিশেষ করে সত্যের উপর সে প্রতিষ্ঠিত হয়ে আছে। তাই এই সত্য পাকে ভাঙ্গ করে দ্রুত ক্রিয়ার দ্বারা, তাই আমাকে দ্রুত ক্রিয়ার আয়োজন করতে হবে, অর্থাৎ জুয়া পাশা খেলার আয়োজন করতে হবে। আর এই যদি এই এই শকুনি সে পাশা খেলা অত্যন্ত দক্ষ ছিল।
কারণ এই পাশা খেলতে গিয়ে যে পাশা খেলার যে গুটিটা ছিল, সেটা তার পিতার, সেই পিতার অস্থি দিয়ে তৈরি করা ছিল। সে যা বলতো সেই গুটি সেইভাবে চলতো। তো এইভাবে একদিন পাশা খেলার আয়োজন করে, আমরা এটা জানি। পাশা খেলায় তাদেরকে সবকিছু হরণ করার জন্য, আর নিয়ম আছে যাদেরকে পাশা খেলায় ডাকবে তাদের আসতে হবে। তখন পাশা খেলায় আহ্বান করার পর তখন পাশা খেলা শুরু হলো। একের পর এক চাল দিচ্ছে, যা চাল দিচ্ছে, এই যুধিষ্ঠির তুমি তোমার এই গ্রাম হারিয়ে ফেললে, এই রাজ্য হারিয়ে ফেললে, একের পর এটা দিয়ে দিল, একের পর পণ রাখছে। পণ রাখতে 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 সমস্ত রাজ্যকে শেষে হারিয়ে ফেলেছে। শেষে তার 5 ভাইকে পণ রেখেছে, 5 ভাইকে হারিয়ে ফেলেছে। শেষে তার স্ত্রীকে পর্যন্ত পণ রেখেছে। দেখুন কি অবস্থা! কারণ যতক্ষণ পর্যন্ত বিপরীত পাশে খেলতে যাবে তাকে তাই খেলতে হবে, এটা রাজার ধর্ম, খেলার নিয়ম এটা। তো তার স্ত্রীকে হারিয়ে ফেলেছে, নিজেকে হারিয়ে ফেলেছে। তো তারপরে তাকে স্ত্রীকে কে- আহ, কেশ আকর্ষণ করে বস্ত্রহরণ করার চেষ্টা করা হলো, কত নির্মম ভাবে। কিন্তু এই যে সকলের সামনে সব হাতে করে সেখানে দ্রোণাচার্য ছিলেন, ভীষ্মদেব ছিলেন, কেউ কিছু বলেন নাই। কারণ রাজার আদেশ অনুসারে চলতে হবে। যেদিন এইরকম বস্ত্র হরণ হলো, সেখানেই ভগবান সিদ্ধান্ত নিয়েছেন যে এদের প্রত্যেকের মৃত্যুবরণ করতে হবে। এরকম অন্যায় কি যেহেতু সহ্য করেছে, তো সেই জন্য ওইখান থেকে উম, ওইখান থেকে ছলনা করলো। ছলনা করার পরে চিন্তা করলেন, ঠিক আছে সবকিছু কেড়ে নিলাম, এখন সবকিছু কেড়ে নেওয়ার পরে যদি এরা থেকে থাকে, এখানে থেকে যায়, তাহলে পরেও তো আবার বিষ বৃক্ষ আবার বেড়ে যাবে। তার জন্য কি করলেন, এদেরকে দূরে ফেলে দিতে হবে। সবকিছু কেড়ে নেওয়ার পরে বললেন, তোমাদের 12 বছরের বনবাস। এরপরে কি দিবে, এর বছরের পরে তিনি চাইলেন 12 বছরের বনবাস, 1 বছরের অজ্ঞাতবাস। 12 বছরের বনবাস, এই 12 বছরের বনবাসে পাঠিয়ে দেওয়ার পরেও প্রত্যেকটা দিন তাদেরকে মারার জন্য চেষ্টা করা হতো, প্রত্যেকটা দিন তাদের মারার জন্য মরণ ফাঁদ ফেলা হতো। আর প্রত্যেকটা দিন কৃষ্ণ তাদের সাথে থেকে কোনো না কোনো ভাবে কৃষ্ণ তাদেরকে রক্ষা করতেন এই বিপদ থেকে। তো 12 বছর পরে, 13 বছর পরে যখন তিনি ফিরে আসলেন, এই 13 বছরে কৃষ্ণ জানেন যে এই সমস্যার সমাধান একমাত্র মহাযুদ্ধের ছাড়া সম্ভব হবে না। তাই এই 13 বছরে কৃষ্ণ কৌশল করে অর্জুনকে স্বর্গে পাঠিয়ে দিয়েছেন, যুদ্ধ করার জন্য, যুদ্ধবিদ অস্ত্রবিদ্যা শিখার জন্য, ইন্দ্রের বজ্র লাভ করার জন্য, পাশুপাত অস্ত্র লাভ করার জন্য শিবের কাছে পাঠিয়ে দিয়েছেন। তারপর তিনি পরশুরামের কাছ থেকে তার কুঠার লাভের জন্য, এক একজনের কাছ থেকে তিনি এই বিদ্যার কৌশল শেখার জন্য অর্জুন কৃষ্ণ পাঠিয়ে দিয়েছেন। ভীমকে পাঠিয়ে দিয়েছেন, তুমি এই গন্ধমাদল পর্বতে চলে যাও, সেখানে গিয়ে তুমি হনুমানকে অনুসন্ধান করো, হনুমানের বল নিয়ে আসো। এক এক ভাইকে এক এক রকম কৌশলী কৃষ্ণ 12 বছর 13 বছর বলে শিক্ষা দিয়েছেন। যুদ্ধ করতে হবে তোমাদেরকে, এইরকম ভাবে। তো চলতে চলতে এত কিছু 13 বছর পরে যখন 5 ভাই ফিরে এসে বললেন, তাহলে আমাদের রাজ্য আমাদেরকে ফিরিয়ে দাও। বলছি কিসের রাজ্য, কিসের রাজ্য? বলছে আমাদেরকে, 5 ভাই বলছে না, কোনো রাজ্য দেওয়া হবে না। কারণ শকুনি তার ভাগ্নে দুর্যোধনকে এবং ধৃতরাষ্ট্রকে বোঝাচ্ছেন, দেখো এই ও পঞ্চ পাণ্ডবদের শক্তি সামর্থ্যের সাথে তোমার এই 100 জন পুত্র তো কোনোদিনও পারবেই না, কোনোদিন রাজা হতে পারবে না। আবার এই পঞ্চ পাণ্ডবের বড় শক্তি হচ্ছে এই মহা ভীষ্মদেব। বিশ্বদেব, কারণ পাণ্ডবদের অর্জুন, পাণ্ডবদের পিতা ছিল না, আর বিশ্বদেবের সন্তান ছিল না। তাই পাণ্ডবরা কি করেছে, অর্জুন বিশ্বদেবকে পিতার মতো ভালোবাসতেন, আর বিশ্বদেবের তার সন্তান ছিল না, তাই তাদের পুত্রের মতো স্নেহ করতেন। কিন্তু এই ভীষ্মদেব এদের পক্ষপাতিত্ব করছে, তাই কোনোদিন জয়ী হতে পারবে না। আমার দ্রোণাচার্যের প্রিয় শিষ্য ছিলেন অর্জুন, তাই কোনোভাবেই কোনোভাবেই তোমরা রাজ্য জয়ী হতে পারবে না যেহেতু। কিন্তু আজকে কালের কি পরিহাস, কোনো না কোনো ভাগ্যক্রমে যে সেই ভীষ্মদেব আজকে তাদের পক্ষে, কৌরবদের পক্ষে এসে গেছে। তারপর দ্রোণাচার্য আছে কৌরবদের পক্ষে এসে গেছে, কারণ রাজ্যে এখন তার ক্ষমতা, তার পক্ষে এসে গেছে। যার ক্ষমতা, গভর্নমেন্ট যার পক্ষে, মিলিটারি তো তার পক্ষেই থাকবে। ঠিক আছে, এখন তার পক্ষে এসে গেছে। এবং কি অর্জুনের যে ভাই কর্ণ, সেই কর্ণ পর্যন্ত, অর্জুনের ভাই আজকে কার পক্ষে এসে গেছে, দুর্যোধনদের পক্ষে এসে গেছে। তাহলে ভীষ্মদেবকে পেয়ে গেছে, দ্রোণাচার্যকে পেয়ে গেছে, কর্ণকে পেয়ে গেছে, এখন বাকি রইল কে? এখন বাকি রইল শুধু কৃষ্ণ। যদি কৃষ্ণকে পাওয়া যায়, বলছে দেখো সব পেয়ে গেলেও, আহ, সব পেয়ে গেল অর্জুন শকুনি বলছে, সব পেয়ে গেল, এই যে কৃষ্ণ কিন্তু মায়াবী, এ কিন্তু যে কোনো সময় গুটি ঘুরিয়ে দিতে পারে। এই জগতে আমার চাল কেউ বুঝতে পারে না, কিন্তু আমি শকুনি এই কৃষ্ণের চালও বুঝতে পারি না। তাই দয়া করে কৃষ্ণকে যদি তোমার দলে ভিড়াতে পারো, ব্যাস, তাহলে তোমার জয়, যুদ্ধে জয় অবশ্যম্ভাবী। হ্যাঁ, তো তখন বলছে সবকিছু তার ফেভারে। তাই এখন এদেরকে কি করতে হবে, এদেরকে মারতে হবে।
এদেরকে না মারলে পরে কিন্তু যে কোনো সময় এই যে ভীষ্মদেব দ্রোণাচার্য এখন যদিও তোমাদের পক্ষে, যে কোনো সময় বাতাস কিন্তু ঘুরে যেতে পারে, ওদের পক্ষে চলে যাবে, আর কোনোদিন রাজ্য লাভ, যেহেতু এরা সবাই তোমার পক্ষে, কর্ণ পক্ষে, তাই এখনই যুদ্ধ করো, এখনই যুদ্ধ করে এদেরকে এদেরকে মেরে ফেলো, সমূলে উৎপাটিত করো, বিষ বৃক্ষ শেষ করো। এটাই হচ্ছে উপায়, তা না হলে পরে কিন্তু আবার রাজ্য ছিনিয়ে নিবে। তো তার জন্য তখন যখন পাঁচ ভাই যখন রাজ্য ফিরে চাইলেন, দিল না। বলে পাঁচ ভাইয়ের জন্য পাঁচটা গ্রাম দিন না, পাঁচ ভাইয়ের জন্য পাঁচটা বাড়ি দিন না, ঠিক আছে একটা গ্রামের ভেতরে পাঁচটা বাড়ি দিন, তাও দিবে না। বলছে তাহলে একটা বাড়ি দিন, আমরা পাঁচ ভাই থাকবো, তাও দিবে না। বলছে বিনা যুদ্ধে নাহি দেব সূচাগ্র মেদিনী, বাড়ি কেন, যুদ্ধ ছাড়া সুয়ের আগায় যে মাটি থাকে ওটুকুও তোমাদের দিব না, যুদ্ধ করো, যুদ্ধ করে নিতে হবে। কারণ জানে এখন সবকিছু তাদের পক্ষে। তখন যুদ্ধ ঘোষণা করলেন। অর্জুন বলে থাক আমরা ভিক্ষা করে খাবো, যুধিষ্ঠির বলছে তারপর আমরা যুদ্ধ করবো না। কৃষ্ণ বলছে দা তোমাদের কথা চিন্তা না করে না, এই নিরীহ প্রজাদের কথা চিন্তা করে এবং ধর্মকে রক্ষার জন্য হলেও তোমাদেরকে যুদ্ধ করতে হবে। এই কথাই তিনি উৎসাহিত অনুপ্রাণিত হয়ে তখন তারা যুদ্ধ করতে গেলেন। এখন লাস্টে সকলেই বলছেন যদিও সবাই তোমার পক্ষে, কিন্তু কৃষ্ণ বাসুদেব কৃষ্ণ যেহেতু বিপক্ষে, তাই আমার খুব দুশ্চিন্তা হচ্ছে, দেখো তোমরা বাসুদেবকে কৃষ্ণকে ভিড়াতে পারো কিনা। তখন দুইজন মিলে অর্জুন আর দুর্যোধন মিলে বলছে কৃষ্ণ তুমি আমার পক্ষে আসো। তখন বলছে কালকে তোমরা আমার কাছে আসো, কালকে আসার পরে যে আগে আমার কাছে আসবে, যার মুখ আগে দেখবো তার কথা আমি শুনবো, এখন আমি কিছু শুনবো না। তো এই কথা বলার পরে দুর্যোধন তো আগেই গিয়ে ভোর হতে না হতে মঙ্গল আরতির সময় পৌঁছে গেছে হ্যাঁ, কৃষ্ণের কাছে। তো কৃষ্ণ ঘুমিয়ে আছেন, গিয়ে কৃষ্ণের মাথার সামনে বসে আছে, চোখ খুলে যাতে আমাকে দেখতে পারে। আর অর্জুন তো ভক্তের স্বভাব, ভগবানের চরণের পাশে গিয়ে বসেছে। আর মিসকে মিসকে হাসতে হাসতে দুর্যোধন কি বোকা, চরণের সামনে গিয়ে বসেছে, কৃষ্ণ চোখ খুললে আমাকে দেখবে। কৃষ্ণ তো অন্তর্যামী, কৃষ্ণ শুয়ে আছেন। শুয়ে আসার পরে চোখ খোলার পরে তিনি কি করছেন, সাথে সাথে এইভাবে করে উঠে তার সামনে এসে গেছে অর্জুন, আরে অর্জুন তুমি কখন আসলে, এই বলে তিনি অর্জুনকে ডাকতে শুরু করলেন। হ্যাঁ, তুমি কখন আসলে। তখন দুর্যোধন বলছে না না আমি কি, আমি আগে এসেছি, আমি আগে এসেছি, আপনি কেন ওর কথা বলছেন। এই কথা বলার কারণে বলছে না আমি তো আগে দেখেছি, আমি অর্জুনকে, তাহলে অর্জুন যা চাবে সেটাই আমি শুনবো। আচ্ছা তোমরা তো আমাকে যুদ্ধে কার পক্ষে যাবো এটা বলছো, আমি একটা কন্ডিশন, সেটা হচ্ছে কৃষ্ণের দুইটা বড় শক্তি সবাই জানে, একটা হচ্ছে কৃষ্ণের সুদর্শন চক্র, আর একটা কৃষ্ণের নারায়ণী সেনা। নারায়ণী সেনা 13 অক্ষয় নিয়ে নারায়ণী সেনা ছিল। এই যে নারায়ণী সেনা, এক একটা সেনা হচ্ছে সেনাপতির মতো শক্তিশালী। লক্ষ সেনাকে পরিচালনা করে, 10,000 সেনাকে যে পরিচালনা করে সে হচ্ছে সেনাপতি। ঠিক আছে। এই নারায়ণী সেনা যারা ছিল, এক একজন ছিল কে, এক একজন ছিল, এক একজন সেনা ছিল কে, হ্যাঁ এক একজন সেনাপতির তুল্য, এক একজন সেনাপতির মতো পাওয়ারফুল এক একজন সেনা ছিল। তখন তাহলে চিন্তা করে দেখুন, হ্যাঁ এক একজন সেনা ছিল এক একজন সেনাপতির মতো পাওয়ারফুল। তো এইরকম অবস্থায় আহ এত পাওয়ারফুল, তো তাদেরকে কি করলেন, যে পক্ষে আমার নারায়ণী সেনা যাবে সে পক্ষে আমি যুদ্ধ করব না, আর আমি যে পাশে যাব সে পাশে আমি কি করব না, আমি সে পাশে অস্ত্র ধারণ করব না। ওকে ওকে ওকে। আমি সে পাশে অস্ত্র ধারণ করব না। তো দুর্যোধন চিন্তায় পড়ে গেছে, হায় হায়, কৃষ্ণের দুইটাই বড় শক্তি, এক হচ্ছে সুদর্শন আর একটা নারায়ণ সেনা, নারায়ণ সেনা যে পাশে চলে যাবে তার বিপরীত পাবে কৃষ্ণ থাকবে, কিন্তু কৃষ্ণ অস্ত্র ধরবে না। তাহলে ওই কৃষ্ণ দিয়ে কি লাভ, অর্জুন তো এখন নারায়ণ সেনা চেয়ে নেবে। অর্জুন বলছে না আমি নারায়ণের সেনা না, আমি আমার নারায়ণকেই চাই, সে অস্ত্র ধরুক সে না ধরুক। আর দুর্যোধন ভাবছে কি বোকা, এই ভক্তরা সারা জীবন বোকাই থাকে, অস্ত্র না নিয়ে কৃষ্ণকে নিল, কৃষ্ণ তো নিরস্ত্র থাকবে। তখন তিনি খুব খুব জয়ী হয়ে গেছে। তখন দুর্যোধন বলছে মামাশ্রী, আমাদের সবকিছু আমাদের ফেভারে এসে গেছে, কৃষ্ণ আমার পক্ষে না আসলে সমস্যা নাই, কৃষ্ণ তো অস্ত্র ধারণ করবে না, আর কৃষ্ণের বড় শক্তি তো আমাদের নারায়ণ সেনা দিয়েছে, যুদ্ধে আমাদের বিজয় অসম্ভবই, নিশ্চিন্তে তারা যুদ্ধে চলে গেছে। কিন্তু দুর্যোধ মামার মধ্যে মনে তো শঙ্কা রয়ে গেছে। আর ধৃতরাষ্ট্র শুনে তো খুব আনন্দ, এইবার তো আমার পুত্রদের জয় অবশ্যম্ভাবী, ভীষ্মদেব দ্রোণাচার্য আর কর্ণ, এক কর্ণ অর্জুনকে হারিয়ে ফেলার জন্য সমর্থ। ঠিক আছে, সূর্যপুত্র কর্ণ। ঠিক আছে। তো এবার আর তাকে কেউ পুত্র হারাতে হবে না, রাজা তারা হবে। এরকম অবস্থাতে তখন দুই পক্ষের মধ্যে যুদ্ধ লাগবে। তখন ধৃতরাষ্ট্রের পিতা হচ্ছে ব্যাসদেব। তখন বললেন যে অনেক সৌভাগ্যের ফলে এরকম যুদ্ধের আয়োজন হয়েছে,
কতজনের ভাগ্যেই বা এরকম যুদ্ধ দেখার সৌভাগ্য হয়? তো তোমাকে আমি কি করছি, চক্ষু দান করছি, এই চক্ষু দিয়ে তুমি কি করো, সেই যুদ্ধ দর্শন করো। তখন ব্যাসদেব বললেন, না পিতা, আমি যুদ্ধ চাই না, দর্শন করতে চাই না, সেখানে স্বয়ং ভগবানের বার্তালাপ হবে কুরুক্ষেত্রে। তো আমি যুদ্ধ দর্শন করতে চাই না, আমি যুদ্ধের কথা শুনতে চাই। আপনি আমার সচিব সঞ্জয়কে দিব্য চক্ষু দান করুন, সে যা কিছু দেখে আমাকে বর্ণনা করবে, আমি এই মহাভারত যুদ্ধের কথা শুনতে চাই। তো না দেখে তিনি শুনতে চান, আমরা হলে তো দেখতে চাইতাম, তো তিনি শুনতে চাইলেন। তো এইরকম শুনতে চাইলেন, কিন্তু অধীর আগ্রহে জিজ্ঞাসা করছেন, এখান থেকে ভগবত গীতার শুরু। হ্যাঁ, ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত যুযুৎসবঃ মামকা পাণ্ডবাশ্চৈব কিমকুর্বত সঞ্জয়। তখন ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন। দেখুন, লক্ষণীয় বিষয় হচ্ছে ভগবত গীতার স্টার্টিংটাই হলো ধৃতরাষ্ট্রের মতো একজন কুটিল, কূটনৈতিক, সবচেয়ে খল চরিত্রের একটা ব্যক্তিকে যে গীতার প্রথম শ্লোকের প্রথম শব্দটা শুরু হলো। এখানে ভগবানের উবাচ বলতে পারতেন, অর্জুন উবাচ, সঞ্জয় উবাচ বলতে পারতেন, এরকম খারাপ ব্যক্তি দিয়ে কেন গীতা শুরু হলো? ধৃতরাষ্ট্রের তো কোনো ভালো গুণ ছিল না, কিন্তু একটা তো ভালো গুণ ছিল, না হলে কেন গীতার প্রথমে তার নাম আসবে ধৃতরাষ্ট্র উবাচ? কারণ কি, ধৃতরাষ্ট্রের একটা ভালো গুণ ছিল কি, সে এই যে ভগবানের যে কথা হবে সেটা সরাসরি দেখতে না চেয়ে সে সেটা শুনতে চেয়েছে। বলছে দিব্য চক্ষু ওকে দিন, আমি কথা শুনতে চাই। এই যে শ্রবণের প্রতি তার লালসা, টিকাকার টিকা দিয়েছেন, এই শ্রবণের লালসা দেখেই তার মতো দুর্মতি, তার মতো পাপিষ্ঠকেও ভগবদ্গীতার প্রথমে স্থান দিয়েছেন। তার মানে ভগবান আমাদেরকে বুঝাচ্ছেন যে যে যার এই ভগবানের কথা শ্রবণের প্রতি তীব্র লালসা থাকবে, তাদের অবস্থানটা দুর্যোগ। ধৃতরাষ্ট্রের যদি এই অবস্থান হয়, তাহলে আমরা যদি শ্রদ্ধার সাথে এই কথা শ্রবণ করি, তাহলে আমাদের কোথায় অবস্থান হতে পারে, ভগবান এটা আমাদেরকে বোঝাচ্ছেন। এবং ধৃতরাষ্ট্র কি জিজ্ঞাসা করলেন? প্রথমে প্রশ্ন দিয়ে শুরু হলো, ধৃতরাষ্ট্র বাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মামকা পাণ্ডবাশ্চ কিম কুর্বত সঞ্জয়। এই ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র নামক স্থানে আমার পুত্র পাণ্ডু পুত্র সমবেত হয়ে তারপর কি করলো? এখন প্রশ্ন কেন করছে? যদি বলে নদীতে স্নান করতে গেছে, স্নান করতে গিয়ে নদীতে কি করছে? নদীতে গিয়ে স্নানই করবে। হাটে গিয়ে কি করছে? বাজারে করবে। একই রকম ভাবে ধর্মক্ষেত্রে গিয়ে কি করবে? ওইখানে যুদ্ধক্ষেত্রে গিয়ে কি করবে? যুদ্ধ করবে। এটা জিজ্ঞাসা করার কি হলো? না, এই প্রশ্নের পেছনে একটা তাৎপর্য আছে, অন্তর্নিহিত তাৎপর্য আছে। কারণ সে চিন্তিত ছিল যাতে করে যে কোনো প্রকারের যুদ্ধ যাতে হয়, যুদ্ধ যাতে বন্ধ না হয়। এবার যদি যুদ্ধ না হয়, এবার যুদ্ধ হলে তার পুত্রদের বিজয় অবশ্যম্ভাবী। তাই কোনোভাবে যাতে যুদ্ধটা বন্ধ না হয়, কোনোভাবে আপোষ মীমাংসা যাতে না হয়, এটা ধৃতরাষ্ট্র চাচ্ছিলেন। আসলে কি যুদ্ধ হলো না যুদ্ধ হলো না, না মীমাংসা হচ্ছে, এই প্রশ্ন সে নিয়ে করছে। কারণ কি, কারণ যে জায়গাটাতে যুদ্ধ হচ্ছে সেটা কুরুক্ষেত্র, শুধু কুরুক্ষেত্র না, সেটা কি ক্ষেত্র? সেটা ধর্মক্ষেত্র। যদিও কুরুর নাম অনুসারে কুরুক্ষেত্র, কিন্তু সেটা ধর্মক্ষেত্র নামে প্রসিদ্ধ। কারণ ওইখানে দেবতারাও সেখানে এসে পূজা করেন, বড় অনেক প্রাচীন কাল থেকে মুনি ঋষিরা সেই স্থানে যজ্ঞ অনুষ্ঠান করে। সবচেয়ে বড় বড় ইতিহাসের সর্বশ্রেষ্ঠ যজ্ঞগুলো ওই স্থানে সম্পাদিত হয়েছে। তার জন্য অত্যন্ত পবিত্র স্থান। তো পবিত্র স্থানে একটা পবিত্র ব্যক্তিদের প্রভাব পড়বে। আমরা অনেক সময় আমাদের ছেলে মেয়েদের বলি, না না ওই স্থানে যাবি না, ওই স্থানে গেলে তুই খারাপ হয়ে যাবি। তার মানে স্থানেরও একটা প্রভাব থাকে, কিন্তু খারাপ খারাপ স্থানে ভালো মানুষকে খারাপ করে ফেলে। আর ধৃতরাষ্ট্রের চিন্তা কি নিয়ে, যে ওই স্থানটা তো ভালো স্থান, ধর্মক্ষেত্র, ওই ক্ষেত্রে ধর্ম পালন করা হয়। হায় হায়, যদি ওই স্থানের, ওই ভালো স্থানের প্রভাব আমার খারাপ কুপুত্রদের উপর পড়ে, আমার কুপুত্র যদি আবার সুপুত্রে পরিণত হয়ে যায়, তারা যদি আপোষ মীমাংসা করতে শুরু করে, যে না ঠিক আছে আমরা যুদ্ধ করব না, চলো ভাই ভাই আমরা মিলে যাই, তোমাদের কিছু রাজ্য দিয়ে দিলাম, ওদেরকে মারতে হবে, কোনোভাবে বাঁচিয়ে রাখা যাবে না যদি আপোষ মীমাংসা করে ফিরে আসে। এমনি ধর্মক্ষেত্র, পঞ্চ পাণ্ডব আরো ধার্মিক, তার মধ্যে ধর্মের রক্ষক এবং পালক স্বয়ং কৃষ্ণ সেখানে অবস্থান করছে। কি হচ্ছে, খুব চিন্তিত, যুদ্ধ কি হচ্ছে না যুদ্ধ আবার ফিরে আসতেছে। এতক্ষণ তো এই শতপুত্রকে আমার কুমন্ত্রণে চালাতাম, এখন তো আমি বাড়িতে বসে আছি, আমার পুত্র আমার অধীনে নাই। ওইখানে গিয়ে যদি আবার আমার কথা না শুনে, যদি তারা আবার এই সাধু সঙ্গে পড়ে যদি আবার কৃষ্ণ কথা ইস্কন ভক্ত হয়ে যায়, এই টেনশনে পড়ে গেছে। তো এর জন্য সে কোনোভাবেই কোনোভাবেই চিন্তিত ছিলেন। হ্যাঁ, জপমালায় ওই ওই আলোচনায় গিয়ে পাঠে গিয়ে যে আমার ছেলে কি আবার জপমালা শুরু করে দিবে কিনা, তো আবার পাঁচ পুত্র কি আমার একশো, পাঁচ পুত্রের প্রভাবে আমার ছেলেরা কি ভক্ত এরকম করে ধর্মযুদ্ধে বাদ দেয় কিনা, দয়া গুণ এসে যায় কিনা, এরকম প্রশ্ন করছে। তখন এই প্রশ্ন খুব চিন্তিত ছিলেন, খুব চিন্তিত উদ্বিগ্ন এই প্রশ্ন করছিলেন।
এই প্রশ্ন শুনে সঞ্জয় বুঝতে পেরেছেন, কারণ সে দিব্য জ্ঞান লাভ করেছে। তখন তাকে শান্ত করার জন্য, সে শান্ত না হলে তো এই গীতার জ্ঞান তাকে দেওয়া যাবে না, তার শান্ত করার জন্য পরের শ্লোক বলছেন। সঞ্জয় উবাচ দৃष्ट्वा তো পাণ্ডবানিকম বুরম দুর্যোধনস্তদা আচার্যম উপসঙ্গম্য রাজা বচনম অব্রবীত। তখন কি বলছেন, আপনি চিন্তা করবেন না মহারাজ। সঞ্জয় কি বললেন, যে আপনার পুত্র রাজা দুর্যোধন কি করছেন, রাজা দুর্যোধন আপনি ভাবছেন যুদ্ধ করবে না, সে তার গুরু দ্রোণাচার্যের কাছে গিয়ে বলতে লাগলেন, কি বলতে লাগলেন, তার গুরুদেব দ্রোণাচার্যকে বলছেন, পশ্যেতাম পাণ্ডু পুত্রা নাম আচার্য মহতিম চমুম বুরাম দ্রুপদ পুত্রে না তব শিষ্যের ধীমতা। হে আচার্য, হে গুরুদেব, দয়া করে আপনি এই সৈন্যবল সৈন্য সজ্জা দর্শন করুন, যা আপনার অতি প্রিয় শিষ্য বুড়ান দ্রুপদ পুত্র, এই যে বুহটা চক্রবুহ, এটা কিন্তু মরণ ফাঁদ, মৃত্যু ফাঁদ, মাকড়সার জালে ঢুকা যায় কিন্তু বেরোয় আসা যায় না। এই বুহটা এখানে ঢোকাও কঠিন, আর যে ঢুকে আর বেরোয় আসতে পারে না। এই যে ভয়ঙ্কর বুহটা তৈরি করেছে কে, আপনার প্রিয় শিষ্য। আপনার প্রিয় শিষ্য এটা রচনা করেছিল ধৃষ্টদ্যুম্ন, কিন্তু ধৃষ্টদ্যুম্ন না বলে বলছে দ্রুপদের পুত্র। দ্রুপদের তার পিতার নাম বলছে, কারণ কি, এখানে একটা তার কূটনীতি আছে। দেখুন এই জগতের কূটনীতিবিদ, এই যে এখানে আমরা দেখবো দুইজনের, ধৃতরাষ্ট্রের এখানে আমরা দুর্যোধনের চরিত্রটা দেখবো, আর অর্জুনের চরিত্রটা দেখবো। এই দুইজন দুইটাই আমাদের ভেতরে অবস্থান করে, এই দুইটা চরিত্র, ঠিক আছে, কোনোটা না কোনোটা আমাদের মধ্যে সবসময় চলছে। তো এই দুইটা দিকে আমরা বিচার বিশ্লেষণ করে একটাকে আমাকে ত্যাগ করতে হবে, আরেকটাকে গ্রহণ করতে হবে। ঠিক আছে, ভালো করে আমরা বোঝার চেষ্টা করবো। দেখুন সে তার গুরুদেবকে বলছে, আপনি ধ্রুপদের পুত্রের কথা কেন বললেন, কারণ এই দ্রোণাচার্য আর ধ্রুপদ তারা বাল্য বন্ধু ছিলেন, একই সাথে গুরুকুলে লেখাপড়া করেছিলেন। একই সাথে গুরুকুলে লেখাপড়া করার পর তারপর ধ্রুপদ বলেছিলেন যে তিনি রাজার পুত্র আর সেটা গরিব। বলছে, "এই বন্ধু, তুমি আমাকে এত সহযোগিতা করেছো, যদি কোনো সময় বিপদে পড়ো তাহলে আমার কাছে আসবে, আমি তোমাকে সহযোগিতা করবো।" এই বলে তিনি চলে গেলেন। তো বড়, তখন একদিন যখন তিনি বিপদে পড়েন, তখন তার উম, দ্রোণাচার্যের স্ত্রী তখন বলে, তোমার বন্ধু রাজার বন্ধুর কাছে যাও। যখন রাজ বন্ধুর কাছে যখন গেলেন, তখন খুব গর্ব করে আশা নিয়ে গিয়েছিলেন, কিন্তু ওই দ্রুপদ তার বন্ধুর কথা তাকে চিনতে পারে না, এমন অপমান করে তাকে পাঠিয়ে দেন। সে অত্যন্ত, তোমার এই রাজ্যের জন্য এত অভিমান, যে তুমি একজন গুরুদেবকে পর্যন্ত সম্মান, তোমার বন্ধু না হোক, আমি তো একজন গুরুদেব, তাকে তুমি সম্মান করছো না। আমিও এরকম শিষ্য তৈরি করে দেখাবো তোমাকে, তোমাকে পরাবিত আমার পায়ে এসে এর জন্য ক্ষমা ভিক্ষা করাবো, আমিও যদি একজন তখন কি করলেন, তখন তিনি এই পঞ্চ পাণ্ডবদেরকে, এই কৌরব বংশদেরকে তখন কি এই অস্ত্র শিক্ষা প্রদান করেন। অস্ত্র শিক্ষা প্রদান করে তখন সমস্ত শিক্ষা প্রদান করার পরে এখন গুরু দক্ষিণা চান। গুরু দক্ষিণা স্বরূপ কি দক্ষিণা দিতে হবে, বলে আমাকে গুরু দক্ষিণা দিতে হবে, এই যে ধ্রুপদ আমাকে অপমান করেছে, এই ধ্রুপদকে আমার পায়ের সামনে ক্ষমা চাওয়াতে হবে। এই কথা শোনার পরে কি হলো, এই কথা শোনার পরে তো দুর্যোধন বলছে, এই কাজ করার জন্য এটা কোনো কঠিন কাজ হলো, আমি যাচ্ছি। তখন তার শত ভাই মিলে যাচ্ছে। তো একে দুর্যোধন দুঃশাসন সবাই, সবাইকে ছোট ভাইদের পারে, যারাই যাচ্ছে কেউ ফিরে আসে না। সে শুধু দুর্যোধন গেলেন, সবগুলাকে ধরে বেঁধে বন্দি করে দ্রুপদ আটকে রেখেছে, গলায় দড়ি দিয়ে আটকে রেখেছে। উল্টা শাস্তি দিবে কি, উল্টা তার শিষ্যদেরকে বেঁধে রেখেছে, আমাকে প্রতিশোধ নেওয়ার জন্য পাঠিয়েছ দ্রোণাচার্য। এই কথা বলে যখন পাঠিয়ে দিলেন, তখন অর্জুন গেলেন, গুরুদেব আমি যাচ্ছি, আর কারো প্রয়োজন নেই। অর্জুন গিয়ে তখন দ্রুপদকে পরাভূত করে, তার 100 ভাইকে মুক্ত করে, দ্রুপদের গলায় দড়ি বেঁধে তার গুরুদেবের পায়ে চরণে এসে তাকে ক্ষমা চাওয়ানোর জন্য দ্রুপদকে তার গুরু দক্ষিণা প্রদান করেন। তখন এইভাবে করে অর্জুন তার প্রিয় শিষ্য হয়ে যায়। তো দ্রুপদের এই যে, এর জন্য দ্রুপদ এত অপমানিত হয়, বলছে আমিও এই প্রতিশোধ উঠাবো। ক্ষত্রিয় তো, বলছে আমি একটা বিশাল একটা যজ্ঞ করেন তিনি, দীর্ঘকাল ব্যাপী একটা যজ্ঞ করেন। সেই যজ্ঞে আমি এক পুত্র লাভ করবো, যে পুত্র কিনা তোমাকে প্রতিশোধ নেবে। তখন সেই যজ্ঞ থেকে একটা পুত্র আসে, সেই পুত্র হচ্ছে ধৃষ্টদ্যুম্ন। সেই পুত্রের জন্ম হয়েছে দ্রুপদকে দ্রোণাচার্যকে মারার জন্য। আর দ্রোণাচার্য জানেন যে দ্রোণাচার্য, এই পুত্রের জন্ম হয়েছে তার মৃত্যুর কারণ। কিন্তু দেখুন ধ্রুপদ কি করেছেন, সেই পুত্রকে অস্ত্র শিক্ষার জন্য আবার সেই দ্রোণাচার্যকে মারবে বিদায়, কিন্তু দ্রোণাচার্যের কাছে আবার অস্ত্র শিক্ষার জন্য পাঠিয়েছেন। আর দ্রোণাচার্য কত মহান গুরু, তিনি শত্রু মিত্রের সমান দর্শন করে তিনি তার শত্রুকেও জানে এই মৃত্যুর কারণ, তাকেও সমস্ত উজাড় করে অস্ত্রবিদ্যা শিক্ষা দিয়েছে। এর জন্য এর জন্য দুর্যোধনের খুব রাগ। এত মহানুভবতা কোথা থেকে আপনার আসে, আমরা বলি না এত দয়া কোথা থেকে আসে, আপনার এত মহানুভবতা কোথায় আসে, যে আপনি এত দয়া করতে গেছেন। দেখুন আপনি এত দয়া করেছেন, এখন এই যে মরণ ফাঁদ, এই বুহটা আপনার এই শত্রুর পুত্রই রচনা করেছে।
তাই এখন কিন্তু একে আর শিষ্য জ্ঞান করবেন না, এখন কিন্তু আর দয়া করবেন না, এখন কিন্তু সে আপনার শত্রু, আপনাকে মারার জন্য এসেছে, বিপক্ষ। তাই আপনি কিন্তু শত্রু জ্ঞানে তার সাথে যুদ্ধ করবেন, শিষ্য জ্ঞানে না। যুদ্ধ করতে কোনো প্রকার দয়া মায়া কিন্তু হৃদয় আনবেন না। দয়া মায়া সব মাঠের বাইরে রেখে রণক্ষেত্রে এখন কথা হবে, হ্যাঁ, ধনুকের টঙ্কারে। তো সেজন্য কোনো দয়া করবেন না। দেখুন কিরকম কূটনীতি, গুরুকে শিক্ষা দিচ্ছে, গুরুকে বিশ্বাস করছে না। এই জগতে অনেক শিষ্য এরকম আছে যে আমরা সবকিছুর পরে আমাদের সংশয় আত্মা, গুরুর প্রতি তার বিশ্বাস নাই। গুরু তাকে জয়ী করার জন্য যুদ্ধক্ষেত্রে এসে গেছে, যুদ্ধক্ষেত্রে যুদ্ধ, সবাইকে ত্যাগ করে তার পক্ষে এসে গেছে, তারপরে বিশ্বাস হয় না। তো একই রকম সংশয় আত্মা অনেক শিষ্য আছে যারা এরকম, আমার গুরু আমার মঙ্গল সাধন করতে পারে, গুরু বৈষ্ণবদের প্রতি শ্রদ্ধা থাকে না, তখন তারা সংশয় আত্মা প্রণশ্যতি। এই এই দৃষ্ট আমরা দেখবো, প্রতি শ্লোকে শ্লোকে গিয়ে দেখতে পারবো যে এই যে দুর্যোধন সংশয়াত্মা ছিল, কিন্তু তার লাস্টে গিয়ে কি হলো, প্রণশ্যতে বিনাশ প্রাপ্ত হলো। একরকম আমাদের যদি এই ভক্তি জীবনে সবচেয়ে বড় একটা গুণ হচ্ছে বিশ্বাস, আর সবচেয়ে বড় শত্রু হচ্ছে সংশয়। সংশয়ের মাধ্যমে ভক্তি বিনাশ প্রাপ্ত হয়ে যাবে, বিনাশতি, সবকিছু বিনাশ হয়ে যাবে। তাই এইটাকে আমাদের হৃদয়ে কোনোদিন স্থান দেওয়া যাবে না। তখন এরকম তার গুরুদেব তার পক্ষে যুদ্ধ করবে কিনা এর জন্য তিনি বলছেন, এবং গুরুদেবকে আরো বেশি একটু চেতে দেওয়ার জন্য, এটা রাগে দেওয়ার জন্য বলছে, গুরুদেব তো আমি যে ঢিলা ঢালা হয়ে বসে যে শক্ত তার শিষ্য, কিন্তু তাকে একটু ক্রোধান্বিত করার জন্য তখন আরো বলছে, অত্র সূরা মহেশ্বাসা ভীমার্জুন সমাযুধি যুযুধান বিরাটাস্য দ্রুপদশ্চ মহারথা। দয়া করে ভাববেন এরা আপনারা শিষ্য, এই সামনে যারা বসে আছে অত্র সূরা মহেশ্বাস, এরা মহা মহা বলশালী, এরা প্রত্যেকে এক একজন মহাবলশালী যোদ্ধা। হ্যাঁ, এরা সাধারণ কেউ না। তাই যদি আপনি ভাবেন, এই যে এদের মধ্যে কে আছে, যেরকম মহান ধনুর্ধর, ওইখানে ভীম আছে, সরি, মহান ধনুর্ধরকে অর্জুন, মহান ধনুর্ধর অর্জুন আছে, এবং মহাপরাক্রমশালী সেখানে কে আছে, ভীম আছে, যুযুধান, বিরাট, ধ্রুপদ, এরা এক একজন মহারথী, এরা এক একজন সারা জগৎকে জয় করে এসেছে। দয়া করে এদেরকে শিষ্য জ্ঞান করবেন না গুরুদেব, দয়া করে এদের শক্তিকে বোঝার চেষ্টা করুন। কখনো শত্রুকে দুর্বল ভাবা উচিত না, তাই এদেরকে আপনি কখনো দুর্বল ভাববেন না। গুরুকে, গুরুর উপর গুরুগিরি করছে, গুরুকে জ্ঞান দেওয়ার চেষ্টা করছে, আমাদের কখনো তো থাকে গুরুকে জ্ঞান দেওয়ার চেষ্টা করবো, গুরু অধিক থেকে বোঝার চেষ্টা করবো। তো এইরকম করে সে বোঝার চেষ্টা করছে, তারপরে কি হলো, তারপরে বলছে আরো দেখুন, হ্যাঁ, আরো কারা কারা আছে, তখন আরো বলছে, আরো কারা, ধৃষ্ট কেতুশ্চে কিতান কাশীরাজস্ব বীর্যমান পুরুজিত কুন্তি ভোজশ্চ আহ সব্যশ্চ নরপুঙ্গম। তখন সেখানে বলছে আরো পরাক্রমশালী, অত্যন্ত পরাক্রমশালী যোদ্ধা কে আছে ওইখানে, অত্যন্ত কাশীরাজ, সেই কাশীরাজ, ধৃষ্টকেতু চেকিতান কাশীরাজ পুরোজিত কুন্তি বোধ সভ্য মতো অত্যন্ত বীর বলবান সবচেয়ে সেনা যোদ্ধারা রয়েছে। এবং যুধামুন্নশ্চ বিক্রান্ত উত্তম আহ যুধামুন্নশ্চ বিক্রান্ত উত্তম ঔজশ্চ বীর্যমান সৌভদ্র দ্রৌপদেয়াশ্চ আহ সৌভদ্র দ্রৌপদেয়াশ্চ সর্ব এইব মহারথা। এবং কি এই যে সুভদ্রার পুত্র দ্রৌপদী, এর এক একজন মহামহান রথী, এই যে পরাক্রমশালী যুধামন্য, এবং কি অত্যন্ত অত্যন্ত বলবান, প্রবল বলবান, এই উত্তম উজা, তারা এখানে আছে। তাই হে দ্বিজোত্তম, দয়া করে ভাববেন না এরা সাধারণ কেউ, এরা যে শক্তিশালী, এদের কাছে আমরা যে কোনো সময় কিন্তু আমরা হেরে যেতে পারি। তাই এত কিছু বলার পরে এখন আবার দুর্যোধন ভাবছে, নয় আবার খুব রাগার পরিবর্তে যদি আবার সে ভয় পেয়ে যায় কিনা, আবার ভয় পেয়ে গেলো কিনা, এখন আবার তাকে সাহস দিতে হবে তো গুরুদেবকে। বলছে আপনি চিন্তা করবেন না, এদের আছে আমাদের কিন্তু কম নেই। এখন আবার নিজে আমাদের, এখন আমি আমাদের কাটা কাটা আছে সেটা বর্ণনা করছি গুরুদেব, আপনি ভয় পেয়ে যাবেন না, মনে মনে এই ভাব। তো বলছে অস্মাকন্ত বিশিষ্ট আছে তার নিবোধ দ্বিজোত্তম, হ্যাঁ, অস্মাকন্ত বিশিষ্টাতে তার নিবোধ দ্বিজোত্তম, আমাদের পক্ষে যারা যারা আছে, নায়ক মম সন্ন্যাস সংঘার্থন্তম ব্রহ্মমিতে, আমাদের পক্ষে যারা যারা আছে, আপনার নেতৃত্বে যারা যারা আমাদের যুদ্ধ করছে তাদের আমি এখন বর্ণনা দিচ্ছি। কারা কারা আছে এখন বর্ণনা দিচ্ছে। ওই কথা বলতে গিয়ে 8 নম্বর শ্লোকে বলছে যে ভবান ভীষ্মস্য কর্ণস্য কৃপস্য সমিতিঞ্জয়। হে গুরুদেব, ভবান, ভবান মানে আপনি স্বয়ং আমাদের দলে আছেন। গুরুদেবকে প্রথমে তাকে মোটিভেট করার জন্য বলছে আপনি স্বয়ং আছেন। দেখুন, দ্রোণাচার্যের থেকেও বড় যোদ্ধা ছিলেন কে,
দ্রোণাচার্যের থেকে বড় যোদ্ধা ছিলেন ভীষ্মদেব নিজে। কিন্তু সেখানে ভীষ্মদেবের নাম আগে উচ্চারণ করার কথা ছিল, কিন্তু ভীষ্মদেবের নাম উচ্চারণ আগে না করে আগে তার কথা বলছে, তাকে বড় করে পাম দিয়ে বড় করে দিচ্ছে। এই হচ্ছে প্রবণতা। কৃত্রিম ভাবে, কৃত্রিম ভাবে আমরা কি, আমরা অয়েলিং করে আমরা কোনো কিছু আমরা অর্জন করতে পারবো না। এই যেরকম করে দুর্যোধন কৃত্রিম ভাবে তাকে গুরুদেবকে করার চেষ্টা করছে। তখন কি হলো, তখন ভবান ভীষ্মশ্চ কর্মশ কৃপশ্চ সমিতিঞ্জয়, অশ্বত্থামা পর্যন্ত আছে আপনার পুত্র আমার আমাদের পক্ষে, অশ্বত্থামা। এই যাদের কথা বলছে, অশ্বত্থামা বিকর্ণশ্চ সমুদ্রস্থ তথৈবচ, সমুদ্রের পুত্র, সমুদ্রত্তি মানে সমুদ্রত্তের যিনি পুত্র ভূরিশ্রব আমাদের পক্ষে আছে। এই যাদের নাম বললো এরা সবাই এক একজন মহারথী, কিন্তু মাঝখানে যার নামটা বলেছে এই যে বিকর্ণশ্চ, এই বিকর্ণ ও না ছিল মহারথী, না ছিল রথী, না ছিল অর্ধরথী। কারণ 100 ভাইয়ের মধ্যে এই সবচেয়ে হীনবীর্য ছিল কৌরবদের, ঠিক আছে। কিন্তু এই বিকর্ণকে নিয়ে কেন বিকর্ণের নাম, এই নাম এই সিরিয়ালে বললো? হ্যাঁ, বড় বড় সিনিয়র সিনিয়র মন্ত্রীর মধ্যে এরকম একটা চেয়ারম্যানের নাম, এক মেম্বারের কাউন্সিলের নাম ঢুকে দিল কেন? এমনকি এই অর্থমন্ত্রী, এই মন্ত্রী, সেই মন্ত্রীর নাম বলতে বলতে মাঝখানে এক কাউন্সিলর নাম ঢুকে আবার দুই তিনজন মন্ত্রীর নাম বলতেছে। তো এরকম বিকট ছিল, এরকম কাউন্সিলের মতো 100 ভাইয়ের মধ্যে সবচেয়ে দুর্বল। কারণ যখন দ্রৌপদীর বস্ত্র হরণ হচ্ছিল, কি সবাই চুপ ছিল, পঞ্চ পাণ্ডবেরা চুপ ছিল, এই 100 ভাই তো চুপ ছিলই, আর একই সাথে দ্রোণাচার্য থেকে শুরু করে বিশ্বদেব চুপ ছিল। কিন্তু এই কৌরবদের 100 ভাইয়ের এক ভাই বিকর্ণ, ও মাঝখান থেকে প্রতিবাদ করছিল যে এই সবার সামনে একজন স্ত্রীকে কি কেন এরকম করে বস্ত্র হরণ করা হচ্ছে। দুর্যোধন বড় বড় করে তাকিয়ে আছে, আরে এই দেখি সর্ষের মধ্যে ভূত। আমাদের এরকম কৌরব বংশে, এরকম কুটিল বংশে কুপুত্রদের মধ্যে আরেকজন সুপুত্র কি করে জন্ম করলো? তখন থেকে মনে রেখে দিয়েছে এ কিন্তু যে কোনো পোল্টি মারতে পারে, যুদ্ধের মধ্যেই কিন্তু আমাদের থেকে অন্য দলে চলে যেতে পারে, তাই একেও আমার দলে রাখতে হবে। তার জন্য কি বিকর্ণকে বড় বড় নামের মাঝখানে ঢুকে দিয়েছে। বিকর্ণ সাথে সাথে ছিটকে উঠেছে, আরে আমার নাম এই মহারথীদের সাথে রাখলো, দাদা আমাকে কত বড় মা, কত বড় ভাবে না, আমাকে কিন্তু এই যুদ্ধ থেকে পলায়ন করা যাবে না, আমার দাদার পক্ষেই যুদ্ধ করতে হবে, অন্যায় হোক নাই হোক। এইভাবে করে তার কত কূটনীতি আমরা দেখতে পারি। এরকম করে বিকর্ণ এরকম করে বলছে। এখন এত কিছু বর্ণনা করতে করতে বলছে কি ব্যাপার, এত যে সবকিছু যে আমি শুধুমাত্র আমার গুরুদেব কি বলছি, আমাদের যে সেনাপতি তার কি খবর? সেনাপতিকেও তো উৎসাহ দিতে হবে। সেনাপতি কে ছিল? বিশ্বদেব। তখন সে বলছে তাহলে আমি বিশ্বদেবকে একটু যাই, বিশ্বদেবের কাছে যাই একটু ই করি। আর বিশ্বদেব দেখছেন আর হাসছেন, তিনি পিতামহ, আর এই 2 দিনের ছেলে, আমার নাতির ঘরে পুতি, তুমি আমাকে এরকম করে মোটে এরকম করে দিতে আসছো? আমি এখানে যুদ্ধ করতে আসছি আমার নিজের ধর্ম রক্ষা করার জন্য, আমার প্রতিজ্ঞা ভীষণ পণ করেছে এই হস্তিনাপুর রাজা যে সিংহাসন বলে তাকে আমি রক্ষা করব, সেটা যেই হোক। তুমি বসেছো তাই তোমাকে রক্ষা করতে, তোমাকে তোমার কাছ থেকে উৎসাহ নিয়ে, শক্তি নিয়ে, বুদ্ধি নিয়ে আমাকে যুদ্ধ করতে হবে না। আমার নিজের ধর্ম প্রতিজ্ঞা পণ রক্ষা করার জন্য আমি যুদ্ধে আসছি। তখন বলতে যাচ্ছেন যে অপর্যাপ্তম তদস্মকম বলম ভীষ্মা বিরক্ষিতম, আমাদের শক্তি যেহেতু আমাদের সেনাপতি ভীষ্মদেব, তাই আমাদের শক্তি অপর্যাপ্ত, অসীম। কারণ আমাদের সেনাপতি আমরা ভীষ্মদেবের দ্বারা সুরক্ষিত। কিন্তু পর্যাপ্তম তুদম এতেষাম বলম ভীমা বিরক্ষিতম, কিন্তু এই ভীমের দ্বারা, অপরপক্ষে পাণ্ডবরা ভীমের দ্বারা রক্ষিত হওয়ার কারণে তাদের বল হচ্ছে পর্যাপ্ত, সীমিত। তো এইভাবে করে এখন কি করছে, তখন ভীষ্মদেবকে মোটিভেট করা যায়, আমরা বিশ্বদেবী আমাদের বড় শক্তি, এরকম বর্ণনা করতে করতে গিয়ে তখন সে বর্ণনা করছে। হ্যাঁ, তাই অয়নেশু চ সর্বেষু যথাভাগম অবস্থিত, অয়নেশু সবাই যার যার পথে, সঠিক পথে তারা সবাই অবস্থান করো, কৌশলগত পথে অবস্থান গ্রহণ করো, সবাই মিলে বিশ্বদেবকে ভীষ্মম এবং অভিরক্ষন্তু, সবাই মিলে অবশ্যই বিশ্বদেবকে তোমরা সুরক্ষা প্রদান করবে। কারণ সবাই কিন্তু বিশ্বদেবকে টার্গেট করবে, আমাদের মূল যোদ্ধা কিন্তু বিশ্বদেব। আমি যতই এতক্ষণ গুরুদেবের কথা বলি না কেন, বিশ্বদেব আমাদের মূল যোদ্ধা, এবং বিশ্বদেবকে বলার চেষ্টা করছে। আর তা দেখে বিশ্বদেব মনে মনে হাসছে, আরে এই এত এত চিন্তিত, এত সংশয় আত্মা, এত মনের ভিতরে সংশয়, এত বিষণ্ণ হয়ে আছে, এই ছেলে যুদ্ধ করবে কি করে? তখন বিশ্বদেব কি করলেন, তার কাছে আসছে কেবল তাকে পাম দেওয়ার জন্য, তার কাছে আসার আগেই বিশ্বদেব কি করলেন, তার অনুমতি ছাড়াই তস্য সঞ্জনায় হর্ষণ কুরু বৃদ্ধ পিতামহ সিংহনাদম বিনোদ্যচ্ছই দধ্মুসঙ্ক প্রতাপবান। হ্যাঁ, তখন কি করলেন, কুরু বৃদ্ধ, ওই কুরু বংশের মধ্যে সবচেয়ে প্রবীণ বৃদ্ধকে তখন তখন তার বিষণ্ণতা দূর করার জন্য, তার হর্ষ উৎপাদন করার জন্য তখন সিংহ, সিংহের নাতে এরকম দধ্মসঙ্ক প্রতাপবান,
সেই প্রতাপশালী মহারাজ ভীষ্মদেব তখন শঙ্খ বাজালেন। তার মানে বোঝাচ্ছে আমি তোমার পক্ষে আছি, এত টেনশন করার কিছু নাই, আমি তোমার পক্ষেই যুদ্ধ করব, তাকে হর্ষ উৎপাদন করার জন্য। এরকম তার মানে যখন এরকম আমাদের কখনোই গুরু বৈষ্ণবদের কাছে গিয়ে স্থাবকতা না, যেটা হৃদয় থেকে আমাদের যে কৃতজ্ঞতা আসবে সেই প্রশংসা করা উচিত। হ্যাঁ, এই ধৃতরাষ্ট্রের এই সারা জগৎ এই স্থাবকতার দ্বারা, মানে অত্যুক্তি স্থাবকতা তোষামোদী এটার দ্বারা কিন্তু আমাদের হৃদয় যতটুকু একজন গুরু বৈষ্ণবের প্রতি কৃতজ্ঞ, সেইটুকুই আমরা গুরু বৈষ্ণবদের প্রশংসা করব, যেটা আমার হৃদয় থেকে আসে সেটুকাই। হ্যাঁ, তার থেকে বেশি না, কোনটা লৌকিক মানে দেখানোর জন্য না, তাহলে জাগতিকতা হয়ে যাবে। কিন্তু তখন কি হন, এই যে তখন কুরু বৃদ্ধ যারা বরিষ্ঠ বৈষ্ণব তখন দেখেন না স্থাপকতা করছে, তখন তারা আর শুনতে চান না। হ্যাঁ, তখন তারা, কারণ দেখেন হৃদয় থেকে না, এটা মুখের থেকে আসছে, তখন তারা ওইখানে না শুনেই তখন শঙ্খ ফুটিয়ে দিয়েছেন, আমি তোমার পক্ষে আছি। তখন এইভাবে যুদ্ধ ঘোষণা করে দিলেন। আর এই সাথে সাথে কি হলো, তত সংখ্যস্ত ভেট আসছে পনমানক গণমুখা, আহ, সহসা অভ্যহন্যন্ত সশব্দ তুমুল অভবর। তখন কি হলো, তখন তার পক্ষে সবাই যারা যারা ছিল সবাই শঙ্খ পণবানক ঢাক ঢোল ভেরি সিংহা থেকে শুরু করে সব বাজাতে শুরু করলো, তুমুল শব্দ শুরু হয়ে গেল, বিকট শব্দ। ঠিক আছে, এখন দেখুন এই পাশে সবাই ঢাক ঢোল পণব আনক এগুলো সব অসুরদের বাজনা, অসুররা বাজায়। ঠিক আছে, এগুলো কিন্তু সাধুদের বাজনা না। ঠিক আছে, কিন্তু আবার অপরপক্ষে পাণ্ডবরা, এখন দেখবো আমরা যে তাদের এখন তাদের বিজয় সূচক, এতক্ষণ তো যুদ্ধের বর্ণনা হলো, এখন বর্ণনা হবে, এখন বর্ণনা হবে যে এই যুদ্ধে, এই যুদ্ধে যদিও হে ধৃতরাষ্ট্র আপনি ভাবছেন আপনার পুত্রের জয় হবে, কিন্তু এখন সঞ্জয় 5টা অর্জুনদের পাণ্ডবদের বিজয় সূচক চিহ্ন লক্ষণ বর্ণনা করবে, যে লক্ষণ দিয়ে বোঝা যাচ্ছে এই জয়ে যুদ্ধে জয়ী হবে পাণ্ডবেরা। এই 5টা লক্ষণ বর্ণনা করবেন, তার মধ্যে প্রথম লক্ষণ এখন বর্ণনা করবেন, যে কি, তখন কি হলো, তত শ্বেতই হয়ে যুক্ত, তত শ্বেতই হয়ে যুক্ত প্রমুখ সন্দন স্থিত, মহতি সন্দন স্থিত। তখন কি হলো, শ্বেত অশ্ব রথে চালিত হয়ে তখন কে, আহ, মাধব পাণ্ডবাশ্চৈব, কে রথটা চালাচ্ছিলেন, মাধব, মাধব পাণ্ডবাশ্চৈব দিব্য শঙ্খ প্রদত্মতু, সেই দিব্য রথে করে আসছিলেন। এই যে দিব্য রথে করে এই কথাটা বলা হচ্ছে, হ্যাঁ, এই রথটা দিব্য রথ কেন বলা হচ্ছে, এক এক নাম্বার বিজয় চিহ্ন, কারণ এই রথটা দান করেছিলেন অগ্নিদেব। এই রথে যতক্ষণ কেউ বসে থাকবে ততক্ষণ পর্যন্ত তাকে কেউ হারাতে পারবে না। ঠিক আছে, এই কারণে এটাকে দিব্য রথ বলা হচ্ছে। আর স্বয়ং এই রথের যিনি রথী হয়েছেন, ভগবান যার রথের রথী, সেই রথকে কেউ হারাতে পারবে, লৌকিক অর্থেও পারবে না, পারত্রিক অর্থেও পারবে না, কোনোভাবেই পারবে না। তো এর জন্য প্রথম চিহ্ন বলে দিলেন যে জয় কিন্তু এদেরই হবে, বিজয় কিন্তু এদের হবে। এবং কি তখন আরেকটা দ্বিতীয় চিহ্ন এখন আসবে, দ্বিতীয় লক্ষণ কি, দ্বিতীয় চিহ্ন তিনি বর্ণনা করলেন যে পাণ্ডবদের জয়ী হবে। তখন বলছেন কে কোন শঙ্খ বাজাচ্ছে দেখুন, পাঞ্চজন্যম ঋষিকেশম দেবদত্তম ধনঞ্জয় পণ্ডং শঙ্খং মহাদধ্ম ভীম কর্মাবৃকোদর। তখন পাঞ্চজন্য, পাঞ্চজন্য ঋষিকেশ, ঋষিকেশ ভগবান পাঞ্চজন্য শঙ্খ বাজালেন। এই শঙ্খটা ভগবান কখন বাজান, এটাকে বলে বিজয় শঙ্খ। জয়স্তু পাণ্ডুপুট্ট নাম যেসব পক্ষে জনার্দন। ঠিক আছে, জয় তো এই পাণ্ডুপুত্রদের হবে যে পক্ষে ভগবান যুদ্ধ করার আগে, এই এই পাঞ্চজন্য শঙ্খ ভগবান কখন বাজে, যখন যুদ্ধে বিজয় হয়। রামচন্দ্র থেকে শুরু করে ভগবান নৃসিংহদেব, যত অবতারে ভগবান এসেছেন বিজয়ের পরে এই শঙ্খটা বাজান। আর এখানে বিজয়ের আগেই শঙ্খ বাজিয়ে দিয়েছেন ভগবান। তার মানে ভগবান বলছে যদি আমি অস্ত্র ধরছি না, কিন্তু বিজয় এই পক্ষেরই হবে, আগেই শঙ্খ বা দীপ শঙ্খ পদক মতো দীপ শঙ্খ বাজিয়ে দিয়েছেন, জয় এদের হবে। যুদ্ধের আগেই ভগবান জয় ঘোষণা করে দিয়েছেন এই শঙ্খ বাজানোর মাধ্যমে। তো এইভাবে করে আরো 15, তাহলে ভগবান 5 জন বাজালেন, দেবদত্ত নামক শঙ্খ বাজালেন কে, আহ অর্জুন। তারপরে কে, পুণ্ড নামক শঙ্খ বাজালেন ভীম। এইভাবে করে এক একজন এক এক শঙ্খ বাজাচ্ছে। অনন্ত বিজয়ং রাজা কুন্তি পুত্র যুধিষ্ঠির নকুল সহ দেবশ্চ সুঘোষ মণি পুষ্পকৌ। আর তখন যুধিষ্ঠির মহারাজ অনন্ত বিজয় শঙ্খ বাজালেন, সুঘোষ মণি পুষ্পক 2টা শঙ্খ বাজালেন, নকুল আর সহদেব। এরকম করে কাশ্চাশ্চ পরমেশ্বরাশ্চ শিখণ্ডী চ মহারথা ধৃষ্টদ্যুম্ন বিরাটশ্চ
সাত্যকী চ অপরাজিত। তখন এইভাবে করে সবাই কে কে কি শঙ্খ বাজাচ্ছেন, দ্রুপদ আসে সর্বস্ব পৃথিবীর পথে, সবদ্রশ্চ মহাবাহু দধ্ম শঙ্খ পৃথক পৃথক। তখন প্রত্যেক মহারথী যার যার স্থান থেকে যার যার শঙ্খ আলাদা আলাদা করে, কাশিরাজ থেকে কাশিরাজ থেকে শুরু করে কে কে কাশ্যশ্চ পরমেশ্বর, কারা কারা কে কি 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 শঙ্খ বাজাচ্ছেন ভগবান এখন সেটা বর্ণনা দিচ্ছেন। যে এই যে কাশিরাজ, কাশিরাজ, কাশিরাজ তিনি কি বাজালেন, কাশিরাজ, তারপরে প্রবল যোদ্ধা শিখণ্ডী, তারপর ধৃষ্টদ্যুম্ন, তারপরে হচ্ছে বিরাট, তারপরে অপরাজেয় সাত্যকী, দ্রুপদ, দ্রৌপদীর পুত্র, সুভদ্রার পুত্র মানে অভিমন্যু, দ্রৌপদীর পাঁচ পুত্র, এরকম সকলেই যার যার পৃথক পৃথক শঙ্খ বাজালেন। দেখুন এটাই হচ্ছে পার্থক্য, এটাই হচ্ছে দুই পক্ষের মধ্যে পার্থক্য। এরা পনব আনব ডাক ঢোল বাজাচ্ছে, তার মানে এরা কার দল, এরা সব অসুরের দল। আর এই পাশে শঙ্খ হচ্ছে কার চিহ্ন, ভগবান বিষ্ণুর চিহ্ন, তার মানে এরা হচ্ছে বিষ্ণুর দূত, স্বয়ং বিষ্ণুর পক্ষ নিয়ে। তো এইভাবেই বুঝতে পারা যায়, অনায়াসে বুঝতে পারা যায় যে যে বিষ্ণুর পক্ষের কোনোদিনও পরাজয় ইতিহাসে পাওয়া যায় নাই, তো আজকেও এদের পরাজয় হবে না। এর মাধ্যমে আরেকটা বিজয় সূচক চিহ্ন আমরা দেখতে পাচ্ছি, পাণ্ডবদেরই বিজয় হবে, যদি এরা 5 জন, ঠিক আছে, এদের পক্ষে নারায়ণের সেনা না থাকলে এদের বিজয় হবে। আরেকটা লক্ষণ এখন বর্ণনা হবে, হ্যাঁ, পরের শ্লোকে আরেকটা লক্ষণ বর্ণনা হবে কি, ওইখানে বলা হচ্ছে স্বঘোষ, স্বঘোষ ধার্ত রাষ্ট্রানাম হৃদয়ানি বেদারয়ত। এই যে এত শব্দ হলো, এই শব্দে কি হলো, পাণ্ডবদের হৃদয় বিদীর্ণ হয়ে গেল, হৃদয়ানি বেদারয়ত। এবং এই যে শব্দটা, এটা এত শব্দ হলো, নভশ্চ পৃথিবী তুমুল অভ্যনদয়, এই পৃথিবী, এই শব্দ পৃথিবী ভেদ করে, নভমণ্ডল অন্তরিক্ষ ভেদ করে এটা চলে গেল, এবং কি সেটা ভেদ করে হৃদয়ানি বেদারয়ত, কৌরবদের হৃদয়কে বিদীর্ণ করে ফেলেছে। তার মানে কত, এখানে ওই হৃদয় বিদীর্ণ হতে তারা সবাই কি হয়ে গেছে, নিস্তব্ধ হয়ে গেছে শঙ্কের ধ্বনিতে। কারণ কি, তারাও তো শঙ্খ বাজালো, তারাও তো বাজালো, ওইখানে তো পাণ্ডবদের কিছু হলো না, কিন্তু পাণ্ডবদের শঙ্খ বাজালো, তাদের হৃদয় বিদীর্ণ হলো কেন? এর আগে কি তারা শঙ্খধ্বনি শুনে নাই? হ্যাঁ, এর আগেও অনেক যুদ্ধ করেছে, শঙ্খধ্বনি শুনেছে, আজকেও শঙ্খধ্বনি হচ্ছে। এক নম্বরের শঙ্খ হচ্ছে পাঁচের জন্য শঙ্খ বেজেছে। আরেকটা কারণ হচ্ছে ওইখানে তারপরে শ্লোকে বর্ণনা করা আছে, 20 নম্বর শ্লোকে, 20 না, এটা কত নম্বর শ্লোক পড়লাম, 19 নম্বর পড়লাম না, কত নম্বর, 19 না, আচ্ছা তাহলে 20 নম্বর শ্লোক, 20 নম্বর শ্লোকে তখন ওইখানে বর্ণনা আসবে, অথ আহ কি, তখন ওইখানে বর্ণনা আসবে যে কি, অথ অথ ব্যবস্থিতান দৃষ্টা, অথ ব্যবস্থিতান দৃষ্টা ধার্তরাষ্ট্র, অত ব্যবস্থিতান দৃষ্টা ধার্তরাষ্ট্র কপিধ্বজ, ইয়েস, কপিধ্বজ, তখন কি হলো, প্রবৃত্তের ষষ্ঠান সম্পদে ধনুর্দম্য পাণ্ডব ঋষিকেশম তদাবাক্যম ইদম আহ মহিপতে। তখন কি দেখতে পেলেন যে ওইখানে তখন হনুমান চিহ্নিত একটা কপিধ্বজ ধার্তরাষ্ট্র, তখন কি দেখতে পেলেন, ধার্তরাষ্ট্র কি ধৃতরাষ্ট্রের পুত্র, তাই তাকে বলে ধার্তরাষ্ট্র, দেখতে পেলেন হনুমান চিহ্নিত একটা পতাকা সেই রথে আছে। তার মানে হনুমান চিহ্নিত পতাকা, যখন এই যে এই 13 বছরের 12 বছরের বনবাসের 1 বছর অজ্ঞাতবাস চলাকালীন সময়ে সবাই যখন অর্জুন স্বর্গে গেলেন, কিন্তু এই গন্ধমাদল পর্বতে গিয়েছিলেন ভীম, কাকে খোঁজার জন্য, হনুমানকে খোঁজান, তার শক্তি দরকার, যুদ্ধ হবে, সে তো আগে থেকেই, তাকে দুর্যোধনকে মারতে হবে, শক্তি লাগবে তো। তখন তিনি খুঁজতে খুঁজতে কি দেখলেন, সামনে একটা বড় লেজ দেখতে পেলেন, লেজটা সরাতে যাচ্ছেন, কি, আমার রাস্তার সামনে লেজ, বানরের লেজ, সরাতে গেছে আর সরাতে পারছে না, কি ব্যাপার, প্রথমে গদা দিয়ে আঘাত করে তাও যায় না, পা দিয়ে এরকম আঘাত তাও যায় না, তখন জোরে ঠেলাছে, কার লেজ এটা, সরাতে পারছে না, পরে গিয়ে দেখে, লেজের উপরে গিয়ে দেখে এটা হনুমানের লেজ। তাকে বলছে আপনি কে, বলছে আমি হনুমান, ভগবান রামচন্দ্র, বলতে জয় শ্রীরাম। তখন বলছে আপনি প্রভু হনুমান, আমি আপনার সন্ধান করে এখানে এসেছি, দয়া করে আমার শক্তির প্রয়োজন, সামনে মহাযুদ্ধ, মহাভারতের যুদ্ধ, আমাকে শক্তি প্রদান করুন। তখন বলছে আমি তোমার যুদ্ধে তোমার সাথে না থাকলেও শারীরিক ভাবে আমি ওই হনুমান চিহ্নিত পতাকা রূপে তোমার সাথে থাকবো, তোমার পক্ষে আমি যুদ্ধ করব। যখন যুদ্ধে শঙ্খ বাজাবে তখন আমি গর্জন করব, আমার এই গর্জনেই তোমাদের অসুরদের অর্ধেক অসুর সব মরে নিহত হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। তো ওইখানে, ওইখানে তখন কি হয়েছিল, যে এই যে গর্জন দিয়েছিল কপিধ্বজ, ওই গর্জনে অর্ধেকই হৃদয়ানি বিদীর্ণ হয়ে গেছে, অর্ধেক শক্তি শেষ হয়ে গেছে। হ্যাঁ, এইভাবে করে তাদের হৃদয় বিদীর্ণ হলো। তো এইভাবে করে বিজয় সূচক চিহ্ন দেখতে পেলাম। এখন কি হবে, এখন ভগবান তার আসল কাজটা শুরু করবে।
এতক্ষণ তো ধৃতরাষ্ট্রের ক্যারেক্টার, সরি, দুর্যোধনের চরিত্র দেখলাম আমরা। এখন অর্জুনের চরিত্র শুরু হবে। অর্জুন তো ভক্ত, আমরা দেখতে পারবো, ভক্ত এসেছে চতক কাছে, সে ভক্ত। কিন্তু এখন অর্জুনকে ভগবান কি করবেন, তুমি ভক্ত হলে তো আমি তোমার জ্ঞানের প্রয়োজন নাই, জ্ঞানটা দরকার জগৎবাসীর জন্য। তাকে কি করবে, এই জগৎবাসীর মতো তাকে মোহগ্রস্ত করবেন। ভগবান তার মায়া শক্তির বলে অর্জুনকে মোহাচ্ছন্ন করে ফেলবেন। এখন অর্জুন মোহাচ্ছন্ন হয়ে, একজন মোহাচ্ছন্ন মোহগ্রস্ত জীব কিভাবে করে আচরণ করে এরকমটা এখন ভগবান দেখাবেন, কিভাবে ইঁদুর ফাঁদে আটকা পড়ে যায়, একটা বাঘ একটা হরিণ শিকারগ্রস্ত হয়ে যায়, মায়ারূপ ফাঁদে পড়ে প্রত্যেকটা জীব কি করে এই জগতে আবদ্ধ হয়ে যায়, এখন ভগবান সেটা বর্ণনা করছেন। অর্জুন বললেন, হ্যাঁ, সকলে গীতা থাকলে 5 শ্লোক গুলা পাঠ করতে পারেন। অর্জুন বাচ, সেনয়ের উভয়ের মধ্যে রথম স্থাপয়ামে অচ্যুত যাবতীতাম নিরীক্ষ্যাহম যুদ্ধ কামানবস্থিতান কর্মশ যুদ্ধপম অস্মিন রণসমুদ্যমে। অর্জুন বলেন, হে অচ্যুত, এই উভয় পক্ষের সেনাদের মধ্যে রথ স্থাপন করো। আমি দেখতে চাই যে কারাই যুদ্ধের অভিলাষী হয়ে আজকে যুদ্ধ করতে এসেছে। আচ্ছা, অর্জুন কি জানেন না কারা যুদ্ধ করতে এসেছে? তারপরে কেন একদম প্রশ্ন করছে? এই তো মায়া শুরু হয়ে গেছে, ভগবানের খেলা শুরু হয়ে গেছে, মায়ের খেলা তখন। এবং তারপরে 21-22 শ্লোকে এটা বলে, 23 নম্বর শ্লোকে ভগবান বলছেন, কৈর্ময়া সহযোদ্ধব্যম অস্মিন রণসমাগমে, ধৃতরাষ্ট্র দুর্বুদ্ধের যুদ্ধম প্রিয় চিকিৎসক। আমি আরো দেখতে চাই যে ধৃতরাষ্ট্রের দুর্বিদ্য সম্পন্ন পুত্রদেরকে সন্তুষ্ট করার জন্য মানুষে অভিলাষী হয়ে কারা এই যুদ্ধ করতে এসেছে, তাদেরকে আমি দেখতে চাই। অর্জুন এরকম বলছেন। তখন সঞ্জয় এই বর্ণনাটা কাকে দিচ্ছেন? সঞ্জয় বর্ণনা দিচ্ছেন ধৃতরাষ্ট্রকে। সঞ্জয় বাচ, এবং মুক্তা ঋষিকেশ গুরাকেশেন ভারত সেনয়ের উভয়ের মধ্যে রসম স্থাপনে চিত। তখন অর্জুন ভগবানকে মে অচ্যুত, অচ্যুত বলা হচ্ছে। অর্জুন বলছে, তুমি সেনয়ের উভয়ের মধ্যে রসম স্থাপনে মে অচ্যুত, তুমি কিন্তু অচ্যুত, তুমি তোমার কথা দিয়ে কোনো চ্যুত হও না। তুমি আমার কথা বলছো রথের সারথে, আমি যা বলবো তাই শুনতে হবে। তুমি এখন দুই পক্ষের মধ্যে রথের, আমি দেখতে চাই কারা কারাই করতে চায়। এবং দুইবার এই দুইটা শ্লোকে পরস্পর, দুইটা শ্লোকে ভগবানকে দেখুন কি, ভগবানকে অচ্যুত বলে ঘোষণা করা হয়েছে। তার মানে দেখতে পাই আমরা ওই শ্লোকে এবং এই শ্লোকে। আহ, তার মানে কেন দেখতে চাচ্ছে? এখন এর মাধ্যমে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বোঝাচ্ছেন, দেখুন, সঞ্জয় জানেন যে অর্জুন মোহগ্রস্ত হবেন, কিছুক্ষণের মধ্যে অর্জুন মোহগ্রস্ত হয়ে যাবেন, সে যুদ্ধ করতে চাবে না। তাই বলে কিন্তু আপনি ভাববেন না যে অর্জুন যুদ্ধ বন্ধ করে দেবে। কারণ এখানে দুইজন রথী, ভগবান শ্রীকৃষ্ণ তার রথের রথী, আর একই কৃষ্ণ আবার পরমাত্মা হয়ে তার দেহের রথী হয়ে আছে। তাই এখানে অর্জুন বলছে, এবং উক্তা ঋষিকেশ, কৃষ্ণকে এবার ঋষিকেশ বলে বর্ণনা করছে। ঋষিকেশ মানে কি? ঋষিক মানে ইন্দ্রিয়, ইস মানে ঈশ্বর। এই ইন্দ্রিয়, এই দেহকে যিনি পরিচালনা করে, তাই তার নাম ঋষিকেশ। শুধুমাত্র কৃষ্ণ কিন্তু এখানে আহ, রথী কৃষ্ণ না, রথের কৃষ্ণ না, সে কিন্তু তার দেহরথেরও রথী, তাই তার নাম ঋষিকেশ। তাই যদিও অর্জুন এখন বিচলিত হয়ে মোহগ্রস্ত হয়ে যুদ্ধ করতে চাবে না, কিন্তু ঠিকই ভগবান শ্রীকৃষ্ণ তার অন্তরে পরমাত্মা রূপে তাকে উৎসাহিত করে, হৃদয়ে পরমাত্মা রূপে আর বাইরে কৃষ্ণ স্বয়ং তার দিব্য জ্ঞানের মাধ্যমে তাকে তার মোহ দূর করে যুদ্ধ তাকে করাবে। তাই সামনে যাওয়া হবে, এটা নাটক। নাটকে কিন্তু আপনি ভাববেন না সে যুদ্ধ বন্ধ করে দেবে, এটা আগে থেকে সিগন্যাল দিয়ে দিচ্ছে। তখন এইভাবে দুই দুই পক্ষের মধ্যে যখন যুদ্ধ, দেখতে চাইলেন ধৃতরাষ্ট্রের পুত্রদেরকে। দেখুন ভগবান কত চালাক বুদ্ধিমান। ভগবান তার রথটা কোথায় স্থাপন স্থাপন করলেন? ভগবান ঠিক ভীষ্ম দ্রোণ প্রমুখ তো, এটা কত নম্বর শ্লোক? 23, 24, 25 নম্বর শ্লোক হবে। তো ওইখানে বলা হচ্ছে যে, ওইখানে বলা হচ্ছে যে হচ্ছে ভীষ্ম দ্রোণ প্রমুখ তো, ভীষ্ম দ্রোণ প্রমুখ তো সর্বেশাম চ মহীক্ষিতাম। এবং তখন তার সামনে কার সামনে রথ দেখলেন? ভীষ্ম দ্রোণ, ভীষ্মদেব আর দ্রোণাচার্য। ভীষ্মদেব হচ্ছে তার পিতার মতো পিতৃব্য, আর দ্রোণ হচ্ছে তার গুরু। সর্বেশাম চ মহীক্ষিতাম উবাচ পার্থ, উবাচ উবাচ পার্থ পশ্যেতাম সমবেতাম কুরুনীতি। তাদের দুইজনের সামনে রেখে বলছে, এবার কুরুদেরকে সবাইকে দর্শন করো। এ পার্থ, উবাচ পার্থ, পার্থকে বললেন পশ্যইতাম, দর্শন করো কাদের? সমবেত কুরুদেরকে। দেখুন, তার মানে কাকে অর্জুনকে দেখাচ্ছে, তোমাকে কাকে মারতে হবে আমার আদেশকে মানতে গেলে, কাকে মারতে হবে? ভীষ্ম আর দ্রোণ, মানে গুরুকে হত্যা করতে হবে। একজন হচ্ছে তার পিতা তুল্য, পিতামহ, পিতাকে মারতে হবে। আর সামনে গুরু, এই জগতে দুইটা বড় ব্যক্তিকে, যে দুইজনই হচ্ছেন গুরু, এই দুজনকে মারতে হবে। সবচেয়ে প্রিয় দুইজন ব্যক্তি অর্জুনের জীবনে, তার মায়ের থেকেও প্রিয় ছিল এই দুইজন বড় ব্যক্তি, তাকে মারতে হবে। এই জগতে কৃষ্ণ সবচেয়ে বড় পরীক্ষা,
প্রত্যেকের জীবনে আমাদের এরকম পরীক্ষা আসবে, শ্রেয় না প্রেয়। একটা হচ্ছে শ্রেয় মানে কৃষ্ণের সন্তুষ্টি, প্রিয় মানে জগতের সন্তুষ্টি। প্রিয় মানে আমার প্রিয়জন, আর শ্রেয় মানে আমার কৃষ্ণ। ঠিক আছে? কৃষ্ণের সন্তুষ্টি করতে গেলে ভীষ্মার্জুনকে মারতে হবে। আর তুমি কোনটা করবে অর্জুন? তুমি তাদেরকে মারবে, তাদের সন্তুষ্টি তোমার আগে? মানে তাদের সন্তুষ্টি মানে ভীষ্মার্জুন, তাদের সন্তুষ্টি মানে তোমার আত্মসন্তুষ্টি। আরেকটা হচ্ছে আমার সন্তুষ্টি। আত্মসন্তুষ্টি কাম, আর আমার সন্তুষ্টির প্রেম, তুমি কোনটা করবে? ভগবান চরম পরীক্ষার মধ্যে অর্জুনকে ফেলে দিয়েছেন। একই রকম আমাদের প্রত্যেকের জীবনে এরকম পরীক্ষা আসবে। তখন কি হবে? তখন সে পরীক্ষার সময় আসবে যখন, তখন আমরা কি হবে? এই অর্জুনের মতো পরিস্থিতি আমাদের হবে। তখন অর্জুন কি করলেন? পরবর্তী শ্লোকে 26 বলা হয়েছে যে তত্র অপস্থা, তত্র পশ্চাৎ, তত্র অপশ্যৎ, তা দেখে, তাদের কি হলো? স্থিতান পার্থ, হ্যাঁ, তাদেরকে অবস্থিত দেখে, কাদেরকে দেখলেন? পিতৃরথ পিতামহান, পিতৃতুল্য, হ্যাঁ, এবং তাদেরকে দেখলেন আচার্য মাতুলান, ভাতৃন পুত্রন, পুত্রান পুত্রান সবান্ধবান। তার আচার্য, তার পিতৃতুল্য ভীষ্মদেবকে দেখলেন আচার্য, তার পিতৃতুল্য ভীষ্মদেবকে দেখলেন, দেখলেন তার সামনে কি? পিতৃতুল্য ভীষ্মদেব। তারপর দেখলেন পিতৃতুল্য সমদত্তি, তারপরে ভূরিশ্রবা, তারা পিতার তুল্য। এবং তার আচার্য মানে গুরুতুল্য কে ছিল সেখানে? গুরুতুল্য ছিল সেখানে দ্রোণাচার্য, কৃপাচার্য। এরকম তার গুরু, তারা গুরু ছিলেন, গুরু। এবং তার এরকম আচার্য মাতুলান, মাতুল মানে মামা, তার শকুনি, শল্য, এরকম মামারা ছিল। ভাতৃন, লক্ষণের মতো ভ্রাতা ছিল, পুত্র ছিল এরকম প্রত্যেকে। এই, দুর্যোধনের মতো পুত্র, ভ্রাতা ছিল এরকম, লক্ষণের মতো পুত্র। এইরকম করে তাদেরকে সবাইকে মানতে হবে। শ্বশুর, সুহৃদ, কতজন, সবাই, সবাইকে এই দুই পক্ষে দেখে অর্জুনের কি অবস্থা চিন্তা করতে পারে, এদেরকে আমাকে মানতে হবে। তখন অর্জুন কি বলেন? হ্যাঁ, তান স্বামী শস্য কমতে সর্বান বন্ধু অবস্থিত, তার সম্মুখে কি দেখলেন? সবাই তো তার বন্ধু। তখন এদেরকে দেখে অর্জুনের কি হলো? কৃপয়া পরয়াবিষ্ট বিষিদন এবং অপ্রবীদ। তাদেরকে দেখে কৃপয়া, দয়াতে তার হৃদয় কি হলো? সে বিষণ্ণ, বিষণ্ণ হয়ে গেলেন। কিভাবে আমি এদেরকে মারবো? এরকম। তখন অর্জুন বলতে লাগলেন, অর্জুন বাচ দৃষ্টিমাম সজনম কৃষ্ণ, আম, দৃষ্টিমাম সজনম কৃষ্ণ, দৃষ্টিমাম সজনম কৃষ্ণ যুযুৎসং সমুপস্থিতম সিদন্তি মম গাত্রাণি মুখম চ পরিশিষ্যতি। বলছে আমার স্বজন, স্বজনদেরকে দেখে আমার কি হচ্ছে? স্বজনদেরকে দেখে আমার এই যুযুৎসম মানে যুদ্ধকামী, এই স্বজনরা আমার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে, এদেরকে মারতে হবে। এটা দেখে সিদন্তি, সিদন্তি মানে আমার শরীর অবশ হয়ে যাচ্ছে। সিদন্তি মম গাত্রাণি, আমার শরীর অবশ হয়ে যাচ্ছে। মুখম চ পরিশিষ্যতি, আর গলা শুকিয়ে যাচ্ছে। দেখুন এটা কার অবস্থা? এটা কার এরকম হচ্ছে? এটা সেই তো অর্জুন। এই হচ্ছে সেই অর্জুন যে কিনা তার 5 পুত্রকে যখন অশ্বত্থামা মেরে ফেললো, রাতের অন্ধকারে গলা কেটে মেরে ফেললো। দ্রৌপদী কান্না করছে, কিন্তু অর্জুন বলছে কান্না করবে না দ্রৌপদী। এই যে কুলাঙ্গার গুরুপুত্র এই 5 পুত্রকে মেরে ফেলেছে, আমি প্রতিজ্ঞা করছি এই 5 পুত্রের সৎকার হবে, তার গলা কেটে নিয়ে আসবো, তার গলার উপর দাঁড়িয়ে তুমি 5 পুত্রের এরকম করে তর্পণ ক্রিয়া করবে এবং সৎকার করবে। ততক্ষণ তুমি তোমার কেশ খুলে রাখো। এই 5 পুত্র মরে যাওয়ার শোক বিন্দু মাত্র যাকে কাতর করতে পারেনি, সেই অর্জুনের অবস্থা এখন দেখুন। অর্জুন তার বন্ধুদেরকে দেখে কি হয়ে গেছে? তার গলা শুকিয়ে যাচ্ছে, শরীর অবশ হয়ে যাচ্ছে। এর কারণ কি? কারণ অর্জুন এখন মহা মহাচ্ছন্ন হয়ে গেছে, দেহাত্ম বুদ্ধিতে স্থিত হয়ে গেছে। দেহ এবং দেহ কেন্দ্রিক যারা আছে তাদের প্রতি তার মায়া মমতা বৃদ্ধি পেয়েছে। এই জগতে যত যে মাত্রায় আমরা এই দেহ এবং দেহ কেন্দ্রিক যারা আছে, স্ত্রী পুত্র পরিজন, গৃহ, আমার অহম মামিতে, আমার যা কিছু আছে এগুলোর প্রতি যত মাত্রায় আকৃষ্ট হবো, তত আমাদের পারমার্থিক বল দুর্বল হয়ে যাবে। অর্জুন যেরকম দুর্বল হয়েছে, যে মাত্রায় আমি এবং আমার যা কিছু আছে এগুলোর প্রতি ভালোবাসা যত মাত্রায় বৃদ্ধি হবে, তত মাত্রায় আমরা পারমার্থিক ভাবে দুর্বল হয়ে যাব, পারমার্থিক শক্তি হারিয়ে যাবে। অর্জুনের সেটা হয়েছে। যেখানে 5 পুত্র মরে গেল, বিন্দু মাত্র শোক তাকে কিছু করতে পারে নাই। আর সেই একই অর্জুন এখন গলা শুকিয়ে যাচ্ছে, শরীর অবশ হয়ে যাচ্ছে। শুধু তাই না, আরো দেখতে পারবো অর্জুন কি হচ্ছে। পরবর্তী শ্লোকে বলা হচ্ছে বেপুতুষ্য শরীরে মেয়ে রোমহর্ষ, বেপতুষ্য শরীরে মেয়ে রোমহর্ষ জায়তে গান্ডীবম সংস্রতে হস্তা তক্চ পরিদয় হতে। শুধু তাই না, আমার শরীর, হ্যাঁ, আমার কি হচ্ছে? কি বললাম? শ্লোকটাই বলে গেলাম। হ্যাঁ, বেপুতুষ্য,
বেপুতুষ্য শরীরে মেয়ে রোমহর্ষচ জায়তে। তো আমি কি বেপথু, আমি কম্পিত হচ্ছি, শুধু তাই না, শুকিয়ে যাচ্ছে না, কম্পিত হচ্ছে, সারা শরীর কম্পিত হচ্ছে, রোমহর্ষ, সারা শরীর রোমাঞ্চিত, জার দিয়ে উঠতেছে, এদেরকে মারতে হবে, রোমাঞ্চিত হচ্ছে। গান্ডীব সংস্রতে হচ্ছে, গান্ডীব হাতেতে গান্ডীব খসে পড়ে যাচ্ছে। এটা কম বড় কথা না, কিন্তু অর্জুনের হাতে গান্ডীব খসে পড়া এবং ত্বক পরিদয় হতে, দই হতে মানে জ্বলে পড়ে যাচ্ছে। অর্জুনের হাত থেকে গান্ডীব খসে যাওয়া এটা সাধারণ কিন্তু ব্যাপার না কিন্তু। কারণ একবার কি হয়েছে, এই যে দুর্যোধন, সরি, অর্জুন, অর্জুন একটা যুদ্ধে যখন হেরে যাওয়াতে তখন কি হয়েছে, যুধিষ্ঠির মহারাজ বলছে তুমি কাপুরুষ, হ্যাঁ, তুমি এই যুদ্ধে তুমি জয়ী হতে পারলে না, তুমি গান্ডীব ছেড়ে দাও। এই গান্ডীবকে অপমান করেছে। অর্জুন বলছে যে আমার গান্ডীবকে অপমান করবে আমি তাকে প্রাণে হত্যা করবো। সাথে সাথে গান্ডীব তুলে নিয়ে কি করছে, যুধিষ্ঠিরকে হত্যা করবে। অর্জুনের প্রস্তুতি এসে গেছে। আরে অর্জুন কৃষ্ণ টেনশনে পড়ে গেছে, আরে কি অবস্থা, আরে যুদ্ধ, মহাভারতের যুদ্ধের যুদ্ধের জন্য আমি এই জগতে আসলাম, ধর্মযুদ্ধের জন্য। আগে যদি তুমি দুর্যোধনের বিরুদ্ধে যুদ্ধ না করে যদি পাণ্ডবকে, যুধিষ্ঠিরকেই মেরে ফেলো, যুদ্ধ আর কি হবে? আরে থামাতে হবে, থামো থামো অর্জুন, তার কি হয়েছে? বলে এরকম আমার গান্ডীবকে এরকম অপমান করেছে, আমি তাকে তো মার মেরেই ফেলবো। বলছে আরে এই জগতে মারার বিভিন্ন পন্থা আছে, শুধু গান্ডীব দিয়ে মারা যায় না, একজন ক্ষত্রিয়ের মৃত্যু হচ্ছে অপমান। তুমি কি করো, যুধিষ্ঠিরকে অপমান করো, এত মাত্রায় অপমান করো, অপমানই তার মৃত্যু হয়ে যাবে, অহংকার চুরমার হয়ে যাবে, মৃত্যু হয়ে যাবে। তখন বলছে তুমি একটা নপুংসক কাপুরুষ, যে কিনা নিজের পাঁচ ভাইকে, আশ্রিত ভাইকে রক্ষা করতে পারে না, যে কিনা তার নিজের স্ত্রীকে রক্ষা করতে পারে না, তার রাজ্যকে রক্ষা করতে পারে না, তা কিসের সামান্য একটা পাশা খেলে জোয়া খেলা হেরে গেছে। একের পর এক ভর্ৎসনা করতে করতে অর্জুনের সব ক্রোধ চলে গেছে। এখন তার, তার তো আর স্তিমিত একবার কৃষ্ণকায় হয়ে গেছে, কালো হয়ে গেছে তার গায়ের নিন্দা শুনতে শুনতে, এক ধরনের মৃত্যু হয়ে গেছে। এখন কি হবে? অর্জুন বলছে হায় হায়, আমার এইরকম ধর্মরাজ যুধিষ্ঠির আমার নিষ্পাপ ভাইকে আমি এত অপমান করলাম, তখন কি হবে? এখন আমি আর প্রাণ রাখবো না, আমি আত্মহত্যা করবো। কৃষ্ণ আরো বিপদে পড়ে গেছে। আরে অর্জুন যদি মরে যায় তাহলে তো যুদ্ধ আর হবে না। আচ্ছা তুমি আত্মহত্যা করতে চাও তো ঠিক আছে, ভুলের জন্য প্রায়শ্চিত্ত, আত্মহত্যা করার আরেকটা উপায় আছে। আত্মহত্যা কি? অন্যের নিন্দা করলে যেরকম ও তার অপমান অপমান হলে তার ক্ষত্রিয় মৃত্যু হয়, ক্ষত্রিয় আরেকটা আরেকটা আত্মহত্যা করো ভাই, নিজের প্রশংসা করো। নিজের প্রশংসা করলে, নিজের প্রশংসা, নিজের ঢোল নিজে বাড়ানো, এটা হচ্ছে আত্মহত্যার তুল্য। ঠিক আছে, তুমি নিজের প্রশংসা করো। বলতো তখন বলতো না আমি হচ্ছে অর্জুন, জগতের সমস্ত কিছু অর্জন করে নিয়ে এসেছি, তাই আমার নাম হচ্ছে অর্জুন। আমার নাম হচ্ছে ধনঞ্জয়, এই রাজস্ব যজ্ঞ করার জন্য যত ধনের প্রয়োজন সমস্ত রাজাকে পরাভূত করে সব রাজার ধন নিয়ে এসেছি, সমস্ত রাজাদেরকে আপনার চরণে এসে ঠেকে দিয়েছে, তাই আমার নাম হচ্ছে ধনঞ্জয়। আমার নাম হচ্ছে সব্যসাচী, যে যার কিনা দুই হাত একত্রে চলে, একে তার প্রশংসা করছে এরকম মহিমা বলতে বলতে তার আধ্যাত্মিক মৃত্যু। দুইজনেই কৃষ্ণ হয়ে গেছে, হীনবীর্য দুর্বল হয়ে গেছে। কৃষ্ণ বলছে আরে তোমরা হীনবীর্য বলে এখন কিভাবে হবে? বলে এখন প্রায়শ্চিত্ত করো। প্রায়শ্চিত্ত করো। এখন প্রায়শ্চিত্ত কিভাবে হবে? এখন বলছে অর্জুন, যে মুহূর্তে তুমি তোমার প্রশংসা করেছো তোমার মৃত্যু হয়েছে, এবার তোমার মুহূর্তে তুমি যুধিষ্ঠির প্রশংসা করো, তাহলেই তুমি আবার তোমার শক্তি ফিরে পাবে। তুমি যে মুখ দিয়ে সমালোচনা করেছো সেই মুখ দিয়ে তুমি আবার যুধিষ্ঠির মহিমা মহিমা গাও। তখন যুধিষ্ঠির মহিমা কীর্তন করতে করতে অর্জুনের শক্তি ফিরে পেলো। আর অর্জুন আহ যুধিষ্ঠিরও এরকম করে তার গান্ডীবের প্রশংসা করার মাধ্যমে, অর্জুনের প্রশংসা করার মাধ্যমে তার শক্তি ফিরে পেলো। তো এখান থেকে গুরুত্বপূর্ণ একটা শিক্ষা। তো সেই জন্য এইভাবে দেখি সেই অর্জুন, আজকে সেই অর্জুন, সেই অর্জুন আজকে তার হাতে গান্ডীব ফসে যাচ্ছে। তার মানে সে পূর্ণরূপে মোহগ্রস্ত হয়ে গেছে, সে পারমার্থিক বল থেকে তার হারিয়ে গেছে। কারণ তার দেহ এবং দেহকেন্দ্রিক সকলের প্রতি আকৃষ্ট হওয়ার কারণে। পারমার্থিক দল, একটা পূর্ব দিকে যদি আমরা হাঁটা শুরু করি, পশ্চিম দিকে হাঁটা শুরু করলে সূর্য থেকে আমরা দূরে চলে যাচ্ছি, পূর্ব দিক থেকে যত পশ্চিমে যাব তত পূর্ব দিক থেকে দূরে চলে যাচ্ছে। যত দেহ, গৃহ, কলত্রাদি সম্পদ, এগুলোর প্রতি যত ভালোবাসা বৃদ্ধি করব, তত খ্রিস্টের প্রতি ভালোবাসা থেকে আমরা দূরে চলে যাচ্ছি। দুইটা একত্রে হবে না, একসাথে কেউ পূর্ব আর পশ্চিমে যেতে পারে না। একসাথে খ্রিস্টের প্রতি ভালোবাসা আর এই জাগতিক ভালোবাসা দুইটাকেই প্রবাহমান রাখা সম্ভব না। এক কুটি ডান্টি ছাড় মন কর সরল, গোড়া ভজা লোক রক্ষা একত্রে নিষ্ফল। হয় গোড়া ভজ, না হয় লোক ভজ পায়। হয় গৌরীর ভজনা করে, লোকের ভজনা করে, এক পাত্রে দুই কোপ না রহে একটা, একসাথে দুইটা হয় না। তাই আমাদের জীবন লক্ষ্য একমাত্র হওয়া উচিত যে একমাত্র বিষ্ণুর এবং সংশয়, কৃষ্ণের সন্তুষ্ট ছাড়া ইহাদস্য হরের দাসে নিখিল কর্মনা মনুষ্যকে নিখিলস্য চপে জীবন, সমস্ত কিছুতে সংসিদ্ধির হরিতোষণম, ভগবানকে সন্তুষ্ট করে জীবনের লক্ষ্য। আর ভগবানকে সন্তুষ্ট করে জীবনে সব সন্তুষ্ট হয়ে যাবে। কিন্তু জগতে সবাইকে সন্তুষ্ট করতে গেলে কাউকে সন্তুষ্ট করতে পারবে না। তো এর জন্য অর্জুনের এই যে বেহাল পরিস্থিতি, কারণ কি? তার দেহকেন্দ্রিক সবার প্রতি তিনি আকৃষ্ট হয়ে গেছেন। এর জন্য অর্জুন, এবং কি তারপরে তিনি অর্জুন আরো বলছেন নচ শুক্লমে অবস্থা ভ্রমতিব চমে মন নিমিত্ত আমি চপস্বামী বিপরীতানি কেশব। হে ওর কৃষ্ণ,
আমি এর ফলে কি দেখতে, আমি কোনো ভালো কিছু দেখতে পাচ্ছি না, সবকিছু যা কিছু আমি বিপরীত দর্শন করছি। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি কি, হ্যাঁ, নচস্বক্লমে অবস্থা, তো আমি স্থির থাকতে পারছি না। আমি সবকিছু অমঙ্গল সূচক, অমঙ্গল বিপরীত দর্শন করছি, সব অমঙ্গল দর্শন করছি, এখন আমার কি হবে কৃষ্ণ? তারপরে অর্জুন বলছে নচশ্রেয় অনুপস্যামি হত্যা সাজানো হবে। এই এই আমি কোনো মঙ্গল, নচশ্রেয় অনুপস্যামি, আমি পশ্যামি, আমি দেখতে পাচ্ছি না। কি দেখতে পাচ্ছি না? আমি কোনো মঙ্গল শ্রেয় দেখতে পাচ্ছি না। এই হত্যা স্বজন হবে, এই স্বজনদের হত্যা করে আমি কোনো মঙ্গল দেখতে পাচ্ছি না, কোনো ভালো কিছু দেখতে পাচ্ছি না কৃষ্ণ। তাই নকাংশে বিজয়ং কৃষ্ণ, নকাংশে বিজয়ং কৃষ্ণ, নচরাজ্য ধনানিচ। তাই আমি বিজয়ও চাই না, আমি ধন সুখ, এই ধন সম্পদ সুখ কোনো কিছু আমি চাই না, এই বলে অর্জুন বলতে লাগলেন। হ্যাঁ, তখন অর্জুন আরো বলতে লাগলেন যে কি, যে এই রাজ্য দিয়ে আমার কি হবে? হ্যাঁ, কিং আহ কিং নো রাজ্যেন গোবিন্দ কিং ভোগের জীবিতেই বা যে সামার্থে কাঙ্ক্ষিতং ন আহ, ভোগা সুখ যে সামর্থে কাঙ্ক্ষিতং ন রাজ্যং সুখ ভোগা নিচ। যাদের জন্য যুদ্ধ করবো তারাই যখন মরার জন্য প্রস্তুত হয়ে বসে আছে, যাদের সুখের কথা চিন্তা করছে তারাই মরতে এসেছে, তাহলে আমি রাজ্য দিয়ে কি করবো? হ্যাঁ, কৃষ্ণ তখনই বলছেন তয় মে অবস্থিতা যুদ্ধে প্রাণম ত্যক্তা ধনা নিচ। সবাই এরকম যুদ্ধে প্রাণ ধন এগুলো হারানোর ই করে তারা এসে পড়েছে। হ্যাঁ, কারা কারা এসেছে এখন কৃষ্ণ বর্ণনা দিচ্ছেন। আচার্য পিতরা পুত্র তথায় হচ্ছে পিতা মহা মাতুলা শ্বশুরা পুত্র সারা সম্বন্ধী এতন না হন্তম ইচ্ছামি। আমার আচার্য গুরুদেব এসেছে, পিতা এসেছে, পুত্র এসেছে, পিতামহ এসেছে, আমার উম, মাতুলা মাতুল এসেছেন, আমার শ্বশুর পুত্র আছে, সমস্ত সমস্ত বন্ধুরা এসেছেন, শালা সম্বন্ধী সবাই এসেছেন। এটা না হন্তম ইচ্ছা, আমি এদেরকে হত্যা করতে পারবো না। নত বিমধু, যদি আমাকে থাকতে মরতে হয় হে মধুসূদন, তাতেও আমি প্রস্তুত আছি, কিন্তু আমি এদেরকে আমি হত্যা করতে পারবো না। হ্যাঁ, অপিতৈলক্য রাজস্ব হেতু কিন্ন মহিকৃতে। হ্যাঁ, যদি এই পৃথিবী কেন, এই রাজত্ব কেন, তিলকের সমস্ত ত্রিভুবনের সমস্ত সম্পদের বিনিময়েও নিহত ধার্তরাষ্ট্রান্ন কাপ্রিতে সজ্জনাতন, যদি সবাই মরে যায়, নিহত হয়ে যায়, তাহলে আমি কি সুখ লাভ করতে পারবো আমাকে বলুন? এরাই যদি মরে যায় তাহলে আমি কি সুখ লাভ করবো? এখন অর্জুন যুদ্ধ করার না করার পিছনে পাঁচটা কারণ আছে। সেই পাঁচটা কারণের মধ্যে একটা কারণ হচ্ছে তার দয়া। এই যে একের 28 নাম্বার থেকে 30 নাম্বার শ্লোকে তিনি দয়া প্রদর্শন করেছেন। হ্যাঁ, দয়া সহানুভূতি। আর তৃতীয়ত, হ্যাঁ, এই যে পাঁচটা যুক্তি দাঁড় করিয়েছেন প্রথম অধ্যায়ের মধ্যে তিনি চারটা, আর দ্বিতীয় অধ্যায়ের 6 নাম্বার শ্লোক পর্যন্ত আরেকটা। এই পাঁচটা মূল যুক্তি তিনি দাঁড় করিয়েছেন, আর তার জন্য যুদ্ধ করা আমার উচিত না। এই জগতেও আমরা সবাই এইরকম এই পাঁচটা যুক্তি, ভগবানের সেবা, ঠিক আছে, আজকে ভগবানের প্রচারে করব, প্রচারে যাব না, প্রচারে যাব না, আমার তো সংসার, এই এই পাঁচ রকমের যুক্তি থাকবে, সবারই থাকবে। কারণ কোনো না কোনো যুক্তি দ্বারা আমরা ভগবানের সেবা বাদ পড়ে যাব। আজকে প্রচারে যাব, আজকে আমি ভগবানের সেবার জন্য ডোনেশন করব, একটা ডোনেশন সেবা চাওয়া হলো, না প্রভু এটা দিব কি করে? এই যে পাঁচটা যুক্তি, তাই এই পাঁচটা যুক্তি আমাদের ভালো করে বোঝা প্রয়োজন। কিন্তু আসলে অলরেডি অনেক সময় ক্লাস চলে গেছে, বেশি সময় চলে গেছে, আমি পাঁচটা যুক্তি আর সবিস্তারে বলতে পারছি না। তো এই পাঁচটা যুক্তি দেখাচ্ছে, প্রথম যুক্তিটা হচ্ছে তার দয়া বা সহানুভূতি, দ্বিতীয় যুক্তিটা হচ্ছে তার 31-35 এই বিষয় ভোগের হানি। আমার সুখী তো লাভ হবে না, তাহলে কেন যুদ্ধ করে লাভ কি? এই যে এই শ্লোকে বলছেন সুখ ভোগ হবে না, ঠিক আছে। কাপ্রীতি জনার্দন, হে জনার্দন আমি কি সুখ লাভ করব? যদিও বলছে আমি সুখ চাই না, একটু আগে বললেন, আবার এখনই সুখ চাচ্ছে। তার মানে ভেতর ভেতর এই জগতে আমরা আসলে চাই না প্রভু, এই সমালোচনা করতে চাই না, আমি ওইটা চাই না, আমি ভালোই চাই, কিন্তু সমালোচনাও করতে চাই, বা এইটাও করতে চাই। তো এরকম প্রবণতা আমাদের মধ্যেও আছে, ঠিক আছে, এই যে যেরকম অর্জুন মোহগ্রস্ত হয়ে করেছে। তো সেই জন্য, এই জন্য এই বিষয় ভোগের হানি, বিষয় ভোগিত করতে পারবো না। কারণ আমি পূজার মধ্যে ভালো একটা 5,000 টাকা দামের একটা জুতা পরেছি, 10,000 টাকা দামের একটা প্যান্ট একটা কোট পরেছি, বা মাতাজিরা শাড়ি পরে, ভালো শাড়ি পরে, কারণ কি? বাইরে দেখানোর জন্য। এখন যদি, হ্যাঁ, আহ বাইরে কিছু নাই দেখাতে পারে, তখন ততক্ষণ মধ্যে বাইরে যখন আরেকজন দেখবে, এক 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 স্ত্রীটা আরেকজন স্ত্রী দেখে বলবে একজন 5,000 টাকা পরে আসছে, হ্যাঁ, তখন আরেকজন 15,000 টাকা পরে আসবে, 15,000 টাকা পরে এসে বলবে হরে কৃষ্ণ মাতাজি, কেমন আছেন মাতাজি, শাড়িটা তো অনেক সুন্দর হয়েছে, এটা কোথা থেকে কিনছেন? বলে না মাতাজি এখান থেকে 5,000 টাকা দিয়ে কিনেছি। ও আচ্ছা, আমারটাও আমি এবার এই যে বসুন্ধরা থেকে নিয়ে আসলাম, আমারটার দাম, আমারও বেশি দাম না, 15,000 টাকা দিয়ে কিনলাম।
এই কথা শুনে মনটা, যে পূজাটা মাটি করে দিবে একটা কথাই। আর পূজায় প্রতিমা দর্শন করে যতটা আনন্দ হবে, ওই যে ওর পূজা যে মাটি হলো, ওই মাটির মধ্যে তার সবচেয়ে আনন্দ। ঠিক আছে, অর্জুন বলছে আমি একই রকম ভাবে যদি এরাই যদি, আমি রাজা হব, এরাই যদি সব মরে যায়, এরা যদি দেখতে পালো না, তাহলে আমি কি আনন্দ পাবো? তাহলে সুখটা কি হবে? এরা যখন দেখবে আর জ্বলবে লুচির মতো ফুলবে, তখনই তো আমার আনন্দ। এরাই যদি মরে যায়, তাহলে আমি রাজা হলে দেখবে কে? তো এইভাবে করে অর্জুন বলছে, তার মানে অর্জুন যদিও বলছে আমার সুখ ভোগের বাসনা নাই, কিন্তু অন্তরে অন্তঃস্থলে তার সুখ ভোগের বাসনা ছিল। এই জগতে আমাদেরও এরকম আমরা বুঝাতে চাই যে আমাদের আসলে এটা না, এটা না, এটা না, আমি দোষী না। আমার নির্দোষ প্রমাণ করার জন্য পাঁচটা যুক্তি আমি সবসময়, আমার কথাই ঠিক কথা, এটা প্রমাণ করার জন্য পাঁচটা যুক্তি আমি দেই। আমি ঠিক, আমার কথা ঠিক, আমার মতটা ঠিক, আমার পথটা ঠিক, এটা প্রমাণ করার জন্য এই পাঁচটা যুক্তি আমরা এই জগতে আমরা সবাই দিই। ঠিক আছে, এবং আমি আমি এটা করব না, এটা না করার পিছনে আমার পাঁচটা যুক্তি থাকবে। এই পাঁচটা যুক্তি এখানে আসবেই। ঠিক আছে, মহাচ্ছন্ন জীব এই পাঁচটা যুক্তি দিবে অর্জুনের মতো। তো এটা খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, কিন্তু কৃষ্ণ এই প্রত্যেকটা যুক্তি খণ্ডন করবেন দ্বিতীয় অধ্যায়ে গিয়ে। চারটা যুক্তি খণ্ডন করবে দ্বিতীয় অধ্যায়ে, আর পঞ্চম নাম্বার যে যুক্তি সেটা খণ্ডন করে বাকি 17টা অধ্যায়ে। তো সেই জন্য এই কৃষ্ণই আমাদের কাছে গুরু রূপে আসেন, আমাদেরকে এই পাঁচটা যুক্তি খণ্ডন করে, এই পাঁচটা যুক্তি হচ্ছে মায়ের পাঁচটা ভাত, এই পাঁচ ভাত থেকে রক্ষা করে আমাদেরকে ভগবানের জোর করে যেন তেন প্রকারে মনোকৃষ্ণ নিবেশে জোর করে ছলে বলে কৌশলে হোক, কৃষ্ণ কি করেছেন? অর্জুনকে যুদ্ধ করিয়েছেন, ভগবানের সেবায় নিযুক্ত করেছেন, ধর্মযুদ্ধ করিয়েছেন। একই রকম ভাবে আমরা ফাঁকি দিতে চেষ্টা করলো, গুরু বৈষ্ণব সবসময় আমাদেরকে যে কোনো ভাবে, যাকে যেভাবে প্রয়োজন সেভাবে তাকে ওইভাবে সেবাতে যুক্ত করবেন। তাই হ্যাঁ, আমাদের জীবনে পারমার্থিক গুরু লাভ করাটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো এইভাবে করে অর্জুন যখন এইভাবে করে যুদ্ধ আহ, করার জন্য, এবং তার তৃতীয় যুক্তি কি ছিল? তার তৃতীয় যুক্তি ছিল পাপের ভয়। এই 36 থেকে 38 নম্বর শ্লোকে অর্জুন বলবে, এখন আমি পাপের, যদি এটা করি আমার মহাপাপ হবে। পাপম এবং আশ্রয় হস্তান হত্যা, আহ, আহ, পাপম এবং আশ্রয় হস্তান হত্যা ইতান আতুতাই না, তসমান আহা বয়ম হন্তুম ধাতরাষ্ট্র সমান্ধবান সজ্জনম হি কথাম হত্যা সুখিনা শ্যাম মাধব। এদেরকে মারলে শুধু আমার পাপই হবে কৃষ্ণ। হ্যাঁ, আমি এই পাপ কেন করব? হ্যাঁ, অবশ্যই পাপ আমার করা উচিত না। তো সেই জন্য স্বজনকে হত্যা করে এই জগতে কে কে সুখী হতে পেরেছে? এই যে আবার সুখের কথা আসছে, তার মানে হৃদয়ে কিন্তু ভোগের বাসনা, ভোগের স্রোত কিন্তু বয়ে যাচ্ছে। বাইরে শুষ্ক বৈরাগ্য, কিন্তু ভেতরে ভোগের বাসনা ওই ফল্গু নদীর মতো স্রোত কিন্তু বয়ে যাচ্ছে, একটু মাটি খুঁড়লে পরেই দেখা যায়। হ্যাঁ, এই মাটি খুঁড়তে পারেন কে? এটা গুরু বৈষ্ণব। ভ্রমিতে ভ্রমিতে কোনো সাধু বৈদ্য এটা বের করতে পারেন। তখন অর্জুন তার মহানুভবতা দেখাচ্ছেন। লোভ বশবর্তী হয়ে এরা তারা দেখতে পাচ্ছে না, এই লোভের বশবর্তী হয়ে কিন্তু কথম কেউ মসমাবি, আমি সেটা গেও আমি বুঝার পরেও কেন পাপম অস্মাৎ নিবর্ততম, কেন আমি সেই পাপটা করবো? ওরা বুঝে না বুঝে করছে, আমি কেন বুঝে সেটা করবো? কুলক্ষয় কৃতম দোষম প্রপশ্বদ্ভি জনাতন প্রপশ্বদ্ভি, আমি দেখার পরও কেন কুলক্ষয় জনিত দোষের কারণ আমি হব? অর্জুনের যুক্তি এই যে পাপ, পাপ পাপ হবে, পাপ তাহলে এই পাপের কারণে আমি কেন, আমাকে পাপ কার্যে প্ররোচিত করছো কৃষ্ণ? এরকম করে সে যুক্তি দেখছে। এবং সর্ব 4 নাম্বার যুক্তিটা কি? এই যে যদি আমি এটা তাদেরকে মেরে ফেলি, এখন যুদ্ধ করি, তাহলে কি হবে? এই যে কুল ধর্ম বিনষ্ট প্রাপ্ত হবে। এর ফলে কি হবে? এই যে সবাই যদি মরে যায়, কুলক্ষয় প্রণশ্যন্তি, কুল ধর্ম সনাতন, এই যদি এই যে এই যে প্রত্যেকের স্বামী, প্রত্যেক পরিবারের যিনি অভিভাবক এখানে এসেছে যুদ্ধ করতে, এরা যদি মরে যায়, স্ত্রীগুলা বিধবা হবে। এই যদি বিধবা হয় তখন কি হবে? তখন তারা, কারণ একটা পরিবারের যে মাথা, বাবা বা যাই বলি, সেই মাথায় হচ্ছে সবাইকে ধর্মকর্মে প্রবৃত্ত করে। আর পিতা যদি না থাকে, না বট বৃক্ষ যদি না থাকে, তখন কি হয়? স্বাভাবিকভাবেই এই পরিবার ধর্মকর্মে আর উচ্ছন্নে চলে যায়। ধর্ম নষ্টে কুল কৃষ্ণ অধর্ম অভিভবত উত্তহ, তখন কি হয়ে যায়? ধর্ম নষ্ট করা হয়ে যায়, তখন অধর্মের অভ্যুত্থান ঘটে ওই পরিবারে। প্রত্যেকটা পরিবারে এইরকম হবে। ঠিক আছে, অধর্ম। আর যখন অধর্ম অভিভবত কৃষ্ণ প্রদর্শন্তি কুলস্ত্রিয়, যখন এই ধর্মে পরিবারে যখন অধর্মের অভ্যুত্থান হবে, ধর্ম আচরণ বন্ধ হয়ে যাবে, তখন কি হবে? প্রদর্শন্তি কুলস্ত্রিয়, কুলস্ত্রী বধূগণ, কুলবধূগণ কি হবে? তখন দূষিত হয়ে যাবে, খারাপ কাজে নির্দিষ্ট হবে। আর স্ত্রীসু দুষ্টাসু বার্ষ্ণেয়
জায়তে বর্ণসংকর, স্ত্রীরা তখন তাদের জৈবিক চাহিদা, কারণ সবাই নবযৌবন, যুদ্ধে তো আর বৃদ্ধরা আসে না, সব যুবকেরা এসে যুদ্ধ করার জন্য, তাই না বেশিরভাগ। তো তারাও, তাদের স্ত্রীও তাহলে যুবতী। এই যুবক স্বামীগুলো যখন মরে যাবে, তারা যুবতী যখন বিধবা হবে, তখন তাদের জৈবিক চাহিদা পূরণের জন্য তারা কি করবে? ধর্ম টর্ম, একমাত্র বিধবা যারা আছে তারা ধর্ম করার মাধ্যমে তাদের এই যৌন বাসনাকে দূর করতে পারবে। এখন তারা ধর্ম যদি না করে, তখন তাদের কি, তাদের এই জৈবিক চাহিদা আরো উদ্দীপনা হবে। তখন তারা কি হবে? তখন তারা অন্য পরপুরুষের সঙ্গে, অবৈধ সঙ্গে লিপ্ত হবে। জায়তে বর্ণ সংকর, তখন বর্ণ সংকর সৃষ্টি হবে। কেন বর্ণ সংকর সৃষ্টি হবে? কারণ এই যে অবৈধ সঙ্গ করবে, এর মাধ্যমে যে সন্তানটা আসবে, ঠিক আছে, এই যে সন্তানটা আসবে, এখন তো আমাদের এরকম প্রযুক্তি বের হয়েছে সন্তানকে ওষুধ খেয়ে মেরে ফেলবে, কিন্তু আগে সেটা ছিল না। তখন যারা সন্তান আসবে, সন্তান হতে হবে। তো ওই সন্তান হবে, তখন সন্তানের পরিচয় না ওই পিতা দিবে, না ওই মা তার সম্মান বাঁচানোর জন্য সন্তান পরিচয় দেবে। কর্ণের মতো অবস্থা হয়ে যাবে। হ্যাঁ, তাকে পঞ্চে দেবে আর পুত্র সম্মান দিচ্ছে না, ভাসিয়ে দিল জলের ভিতরে। তো এরকম সবার এরকম অবস্থা হবে। তখন সবাই যখন এরকম বর্ণ সংকর হবে, তখন কি হবে? শঙ্কর নরকায় ব কুলঘ্রাণম কুলস্য পতন্তি পিতরহি সব লুপ্ত পিণ্ড থেকে ক্রিয়া। যখন এই যে শঙ্কর হবে, তখন সবাই আহ লুপ্ত পিণ্ড থেকে ক্রিয়া। তখন এই পুত্রগুলা বলবে, আমার বাবা নাই, বাবা নাই, আমি অবাঞ্ছিত, সারা পৃথিবীটা আমার প্রতি নিষ্ঠুর হয়ে যাবে। সারা পৃথিবীর সমস্ত কিছু, ভগবান টগবান ধর্মকর্ম সবকিছু নিষ্ঠুর মনে হবে। এরা ধর্মকর্ম করবে না, এরা সব খারাপ কাজে, বেশ্যালয়, পতিতালয়, ছিনতাই, রাহাজানি, এগুলোতে যুক্ত হবে। এগুলোতে যুক্ত হলে তখন কি হবে? তখন কি হবে? আর এরা পিতৃপুরুষের পিণ্ড দান করবে না। তাহলে পিতৃপুরুষ যারা মরে গেল, পিণ্ড দান না করার কারণে এরা কি উদ্ধার পাবে না? তারা নরকে বাস হবে। এবং তারা নরকে বাস হবে, তার মানে যারা মরে গেল, ঘাতক যারা মরে গেল তারা নরকে যাবে, আর যারা এই উচ্ছন্নে গেল তারাও নরকে যাবে। তাহলে কি হচ্ছে? মাঝখান থেকে তো কোন কল্যাণ আমি দেখতে পাচ্ছি না। অর্জুন যুক্তি দেখাচ্ছেন। এবং কি শুধু তাই না, এবং কি দোষ ইতি কুলক নাম বর্ণ সংকরের কারকই। এবং এই সমস্ত সমস্ত যে যা কিছু হচ্ছে, আমি সেই বর্ণ সংকরের কারণ হব কৃষ্ণ। উৎসাদন্তে জাতি ধর্ম কুল ধর্ম জায়তে। এই বর্ণ সংকর হলে কি হবে? প্রত্যেকটা পরিবারের কুল ধর্ম, কুল বংশের প্রত্যেকটা বংশ অধর্মে লিপ্ত হবে। প্রত্যেকটা বংশ এরকম অধর্মে লিপ্ত হলে টোটাল জাতিটাই কি হয়ে যাবে? উচ্ছন্নে চলে যাবে। হ্যাঁ, তখন আমাদের শাশ্বত সনাতন ধর্মটাই ধ্বংস হয়ে যাবে। আর সেই ধর্ম, সনাতন ধর্মের ধ্বংসের কারণ আমি হব। তখন উচ্ছন্ন কুল ধর্মানাম মনুষ্য নাম জনার্দন। হে জনার্দন, যদি সমস্ত কিছু উচ্ছন্নে চলে যায়, নিয়তম নরকে বাস, যে এই ধর্ম উচ্ছন্নের কারণ হবে, সে চিরকাল নরকে বাস করে। আমি শুনেছি ভবতি ইতি অনুশুশ্রূষম, আমি এটা পরম্পরা ক্রমে শুনেছি, অনুশুশ্রূষম পরম্পরা শুনেছি যে এরকম যারা ধর্ম ক্ষয়ের কারণ হয়, তার পতনের কারণ হবে। এইভাবে করে আমরা দেখতে পারি যে আসলে অর্জুন বলছে অহবত মহৎ পাপম অহবত মহৎ পাপম কর্তুম ব্যবসিত বয়ম যৎ রাজ্য সূক্ষ্ম লোভেন আহ হন্তুম স্বজন উদ্যতাম। এই সামান্য রাজলোভের জন্য এই মহাপাপ, আমি ঘোরতম পাপে আমি যুক্ত হতে যাচ্ছি। তখন অর্জুন বললেন কি, যদি মা আমার প্রতিকারিণম, এটাই এটা এটা হচ্ছে কত নম্বর শ্লোক? যদি মাম অপ্রতিকারিণম অশস্ত্র শস্ত্র পানয় আহ নিহ আহ যদি মাম অপ্রতিকারিণম অশস্ত্র শস্ত্র পানয় আহ আরে ভুলে গেলাম, লাস্ট এসে থেকে গেলাম। ধাতরাষ্ট্র রণে এর মনে পড়েছে। ধাতরাষ্ট্র রণে যদি ধৃতরাষ্ট্রের পুত্র আমাকে এই হ্রদে যুদ্ধের মধ্যে হত্যাও করে, হ্যাঁ তাও ভালো। তৎমেক সীমাতরম ভাবে, তাও আমার জন্য সেটা মঙ্গলকর হবে। হ্যাঁ, এইভাবে করে সর্বশেষ শ্লোক সঞ্জয় বাচ, এইভাবে সব বৃত্তান্ত ধৃতরাষ্ট্রকে বললেন। এবং মুত্তা জনসংখ্যে রথোপস্থ উপবিশদ বিসৃজ্য সসরং চাপম শোকসং বিঘ্ন মানসা। এইভাবে অর্জুন কি করলেন? রণক্ষেত্রে এই কথা বলতে বলতে তার ধনুর্বাণ ত্যাগ করে বিষণ্ণ মনে, ভারাক্রান্ত চিত্তে এরকম করে তিনি কি করলেন? আহ তিনি যুদ্ধক্ষেত্রে বসে পড়লেন। এইভাবে আমরা দেখতে পারি ভগবত গীতার প্রথম অধ্যায়ে কিভাবে করে জীব মোহগ্রস্ত হয়ে যায় অর্জুনের মতো করে। প্রত্যেকটা জীব মোহগ্রস্ত হয়ে যায়, এইভাবে করে সে মোহগ্রস্ত হয়ে গেল অর্জুনের মতো। তো এইভাবে জড়জগতে আমরা দেখতে পাই, জগতে সবাই
এভাবে করে মোহগ্রস্ত হয়ে যায়। এবং প্রত্যেকটা যুক্তি আপনার সামনে, আমি নেক্সট সামনের সপ্তাহে আমরা দ্বিতীয় অধ্যায়ে যখন আসবো, তখন এই যে পাঁচটা যুক্তিকে অর্জুন খণ্ডন করেছেন আমরা দেখবো। পাঁচটা যুক্তি, প্রত্যেকটা যুক্তি মনে রাখবেন, আমরা প্রত্যেকটা যুক্তি খণ্ডন করবো, এটা আমাদের জীবনের প্রয়োজন। এই যুক্তি, এই মায়ের ফাঁদ থেকে খণ্ডন না করতে পারলে কিন্তু আমরা সামনে এগোতে পারবো না, কিন্তু বুঝি তারপরে যে অগ্রসর হয়। প্রথম যুক্তির খণ্ডন করেছেন অর্জুন হচ্ছে, আসলে আমার এত নোট ছিল ঠিক আছে, আরো 4-5 ঘন্টা নোট ছিল, আমি অনেক কিছু বাদ দিয়ে গেছি, অনেক কিছু। আসলে এই ক্লাসটা 10-12 ঘন্টার ক্লাস, আমি এর আগে যখন ক্লাস নিয়েছি 10-12 ঘন্টা, ঠিক আছে। এত কষ্ট করে এগুলো নোট করে আমাকে অনেক কিছু বাদ দিতে হচ্ছে, আমার খারাপ লাগছে, কিন্তু তারপরে যদি কৃষ্ণ কোনোদিন সুযোগ দেন আমি এটা করবো। অলরেডি আজকে 1 ঘন্টার কথা বলে 2 ঘন্টা নিয়ে নিলাম নাকি, ঠিক আছে। তো সেই জন্য যারা ধৈর্য ধরে এখন আমাদের সাথে আছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমরা পরবর্তী শুক্রবারে আমরা দ্বিতীয় অধ্যায়ে, পর- পরবর্তী অধ্যায় দ্বিতীয় অধ্যায়ে আমরা কি করব, আহ দ্বিতীয় অধ্যায়ে আমরা এই শ্লোকগুলা খণ্ডন করব। যারা যারা আগ্রহী তারা অবশ্যই আগামী সপ্তাহে থাকবেন। আগামী সপ্তাহে আমরা দ্বিতীয় ওই শ্লোকগুলা খণ্ডন করব। আপনার নোট রাখতে পারেন যে এই যে দয়া, এটা দুই, দয়া নামক যে সহানুভূতি, তার দয়া যে ভুল ছিল, সেটা দ্বিতীয় অধ্যায়ের 11 নাম্বার থেকে 30 নাম্বার শ্লোকে এটা খণ্ডন করেছে। এবং বিষয় ভোগের এই বাসনার যে, তার যে বিষয় ভোগের বাসনা ছিল, আমাদের মধ্যে যে অন্তরে ভোগের বাসনা চলছে, এটা ভগবান প্রমাণ করেছেন 31-32 নাম্বার শ্লোকে দ্বিতীয় অধ্যায়ে। এবং দ্বিতীয় অধ্যায়ে 33 নাম্বার 37 নাম্বার, পাপ, এটা যে হত্যা করলে বলছে পাপ হবে, কিন্তু অর্জুন যে পাপ হবে না, এটা অর্জুন প্রমাণ করবেন 33 থেকে 37 নাম্বার শ্লোকে। এবং কুল নাশ হবে, কুল ধর্ম বিনষ্ট হবে এই যুদ্ধ করলে, এটা করলে এই ক্ষতি হবে, এই করলে সেই করবে না, ছেলেকে জোগাজুরি করবো না, মেয়েকে জোরাজুরি করে মঙ্গল হাতে উঠাবো না, জব করাবো না, এই করবো না, কেলে শেষে আবার ভক্তি বাদ দিয়ে দেবে। এই যে জোরাজুরি না করা, শাসন না করার প্রবণতা, এতে করে কি যে ভালো না অমঙ্গলই হবে, এটাকে বোঝানোর জন্য ভগবান, হ্যাঁ, 45-46 এবং তৃতীয় অধ্যায় 24 নাম্বার শ্লোক তিনি ব্যাখ্যা করেছেন। আর লাস্টের যে যুক্তিটা ছিল কুল ধর্মে নাশের পরে লাস্টের সিদ্ধান্তহীনতা, এই সিদ্ধান্তহীনতা দূর করার জন্য ভগবান কি করবেন, পরবর্তী 17টা অধ্যায়, 16টা অধ্যায় ব্যবহার করেছেন ওটা 16টা অধ্যায় লাগবে ওটা শোনার জন্য। তাই যদি আপনাদের হৃদয়ে সিদ্ধান্তহীনতায় ভোগেন, তাহলে এটা দূর করার জন্য আপনাদেরকে পরবর্তী 16টা অধ্যায় 16টা সপ্তাহ পরে শুনতে হবে। তার সকলের কাছে প্রার্থনা, আপনারা আমার জন্য প্রার্থনা করবেন, যাতে করে কালকে রাত, আমি সারা রাত ঘুমাই নাই এই ক্লাস প্রিপারেশন করতে গিয়ে, কালকে রাত 4:30টার দিকে ঘুমিয়েছি তো 3:30 4:30 দিকে ঘুমিয়েছি, ঘুমিয়েছি, আবার উঠতে হবে। তো আজকে কোন সময় দিকে, আজকে 5:30 বেজে গেছে, ঠিক আছে। তো এই ক্লাসটা শেষ করতে পারবো কিনা, শ্লোক গুলো আমার মনে থাকবে কিনা, লাস্টে একটা জায়গায় কি ঠেকে গিয়েছিলাম, তাও গুরু কৃষ্ণ কি ভাই, আমি অনেক ভয়ে ছিলাম, আমি আসলে শ্লোক গুলা কি বলতে পারবো কিনা। তো আপনাদের সবার আশীর্বাদ ছিল বিদায় আমি শ্লোক গুলা, আমার টার্গেট ছিল শ্লোক গুলা আর কিছু হোক না হোক শ্লোক গুলা মুখস্থ করা। আমার তো লাভ হয়েছে, যদি আপনাদেরও লাভ হয় তাহলে আমার জন্য প্রার্থনা করবেন, যাতে আমি এইটাকে প্রতি সপ্তাহে একটা করে অধ্যায় শিখে আপনাদেরকে এই সেবাটা করতে পারি। সবাই একটা আমার জন্য প্রার্থনা করুন। হরে কৃষ্ণা, হরে কৃষ্ণা, কৃষ্ণা কৃষ্ণা হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। অনেকক্ষণ ধরে বগর বগর করলাম, সহ্য করার জন্য ধন্যবাদ। যদি কোনো কারেকশন থাকে, আমার সংশোধন থাকে, আপনারা বলতে পারেন। রাকেশ কৃষ্ণ প্রভু হাত হ্যান্ড রেজ করেছেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। অনেক চমৎকার। আমি এই গীতা আবার নতুন করে মনে হয় যে শিখলাম। আসলে এরকমই ভগবানের কথাগুলি। তো আমি অনেক বেশি আশ্চর্য হয়েছি যে 46টা শ্লোকই অনর্গল, হ্যাঁ, বলেছে। এটা আমার কাছে খুব অবাক লেগেছে, কারণ আমি হয়তো গীতা একটা শ্লোক গুনতে বলতে পারি হাতে গোনা, তাও হয়তো ভুল।